হ্যাঁ হ্যাঁ, মেন মেন পয়েন্টগুলোই দিয়ে একটু বড় আজকে সময় আপনি কি বলতে ডাটাবেস সিস্টেমের ধারণা শুধু প্রশ্নগুলো কোনো মধ্যে লাস্টে যে প্রশ্নগুলো থাকে না একটু কোনো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? আচ্ছা আচ্ছা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? ধরেন আমাদের এই যে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে ধরেন আপনাদের এই কেউ কখনো ইয়েতে অর্ডার দিয়েছেন দারাজে? দারাজ যখন অর্ডার দেন প্রথমে দারাজে আগে একটা কি করা লাগে? একটা অ্যাকাউন্ট খোলা লাগে না? একটা লগ ইন বা রেজিস্টার করা লাগে। একদম অ্যাকাউন্ট না থাকলে প্রথম কি করা লাগে? রেজিস্টার করা লাগে। আর যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে ফোন নাম্বারটা দিলে অথবা ইমেলটা দিলে লগ ইন করা যায়, ঠিক আছে, পাসওয়ার্ড দিলে। এখন ওই যে এই যে আপনি যে ইমেল আর পাসওয়ার্ডটা দিলেন, এটা এটা কোথায় গেল? এটা কোনো না কোনো একটা জায়গায় গেছে, ওইটা ম্যাচ করছে, অথবা এটা কোথাও একটা জমা হয়েছে, হওয়ার পরে তারা অ্যাক্সেস দিচ্ছে, তারপর আপনি তাদের কি অ্যাপসে অথবা ওয়েবসাইটে কি করতে পারছেন? ঢুকতে পারছেন। আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটা কি আপনাদেরকে মানে ঘোলা লাগে না বোঝা যায় কিনা দেখেন তো, বোঝা যায়? একটু ঘোলা লাগে আমার কাছেও। একটু বড় যাচ্ছে। আচ্ছা যাই হোক। ধরেন আমি দাঁড়াই যাচ্ছি। এই যে দেখেন প্রথমে এটা আসছে যে এখন আমাকে কি করতে হবে যদি আমি কোনো কিছু অর্ডার দিতে যাবে কিছু। এটা কোন জায়গাটা আসছে? আচ্ছা, এটা তাহলে কয়েক দেশে আছে, ঠিক আছে। হুম। হুম। গুলিস্তানের জিনিসপত্র এনে দিয়ে দেয় নাকি? আচ্ছা হ্যাঁ, এটার ইয়েটা তো ভালো না। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই যে এত এত ইউজার যে লগ ইন করতেছে, হ্যাঁ, লগ ইন করার পরে তাদের এই ডাটাগুলো কোথায় যাচ্ছে? তারা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে একটা কি থাকবে? ডাটাবেস থাকবে। বলুন কি থাকবে? ওই ডাটাবেসের অবশ্যই একটা স্টোরেজ থাকবে। ওই ডাটাবেসটা কোথায় থাকবে? একটা সার্ভারের মধ্যে আপলোড করা থাকবে। ওই সার্ভারের শক্তি অনুযায়ী ধরেন এমন হয়েছে যে দ্বারা বর্তমানে প্রচুর পরিমাণ ইউজারদের রেজিস্টার করতেছে, যেটা তাদের দাম ক্ষমতার বাইরে, তখন আবার এটা সার্ভার আবার কি হয়ে যাবে? কিছুক্ষণের জন্য ক্র্যাশ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, এটা মানে ঢুকতে দিবে না। তো এই যে ধরেন এত এত ইউজার বা ইয়া করতেছে, এগুলো কোথায় যায়? ডাটাবেস যায়। বলেন কোথায় যায়? আমি একদিন নিজে দেখছি তারা ডাটাবেসে কিভাবে কাজ করতেছে। আমি হচ্ছে ধরেন ওই যে শহরের একটা ইয়ে আছে না আপনার, ওই তালপুকুর পাড়ে একটা ইয়ে আছে তাদের, কি বলে, একটা পয়েন্ট আছে যেখান থেকে আপনি জিনিসপত্র মানে পিক আপ করতে পারবেন। তো ওইখানে গেছে দেখলাম যে সবাই ল্যাপটপ কাজ করতেছিল। তো আমি ধরুন বুঝে আর তো জানা, আমি দেখতেছিলাম যে আমাদের ডাটা গুলা নিয়ে তারা কিভাবে কাজ করতেছে, দেখতেছে কে কোন জিনিসটাকে বেশি অর্ডার দিতে, মানে কোন জিনিসটা মানুষের কি বেশি প্রেফারেবল, মানে পছন্দের জিনিস, ঠিক আছে। ওই আইটেম গুলো নিয়ে আবার কাজ করে, ওই আইটেমের মধ্যে একটু ছাড় দেয়, দিয়ে আবার কি করে ওই যে আপনার কি বলে ডেলিভারিতে আবার দাম বাড়ায় দিতেছে। ডেলিভারি ধরেন এটার মধ্যে ডেলিভারি আগে ছিল 60 টাকা, এটার মধ্যে 120 টাকা ডেলিভারি দিয়া জিনিসটার দাম কমায় দিবে। আলটিমেটলি তাদের জিনিসটা সমানই থাকতেছে, ঠিক আছে, সমান থাকতে হয়তো বা লাভ হইতেছে। এই যে ডাটাবেস নিয়ে যে কাজ করে তাদেরকে বলে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডাটাবেস অ্যানালিস্ট, বলেন ডাটাবেস অ্যানালিস্ট। তো এখানে একটা প্রশ্ন এরকম আছে পরীক্ষা, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি? ঠিক আছে, তো এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট মানে ম্যানেজমেন্ট করা, এটাই হচ্ছে টোটাল জিনিসটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আর একটা কথা আছে, কিছু কিছু জিনিস ধরেন আপনার যে ইউজার আইডিটা সেটা আবার কারোর সাথে মিলবে না। ওই যে ইউজার আইডিটা ওইগুলোর বলে কি বলেন, এগুলো কি বলে, কি বলে, প্রাইমারি কি ফরেন কি, এগুলো আমরা পাবো। এই বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো আমরা একটু মাথায় রাখবো। যারা আবার সরকারি চাকরি পরীক্ষা দিবেন তাদেরও কিন্তু এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কিছু কিছু জিনিস পরীক্ষা আসে, কম্পিউটার পার্টে বা বিজ্ঞান পার্ট থেকে, ঠিক না? তো আমরা আজকে এটা একটু ধরেন একটু ডিপলি দেখার চেষ্টা করবো আর কি। আচ্ছা, এই যে ধরেন এই যে ইউজার, তারপরে অ্যাপের মাধ্যমে কি করি আমরা? রেজিস্ট্রেশন করি, এটা ডিবিএমএস এর মাধ্যমে ডাটাবেসের মধ্যে কি হয়? স্টোর হয় বা জমা হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখবো। আর আমাদের কাছে আমাদের এই কয়েকটা মডেল পড়তে হবে, এন্টিটি রিলেশনশিপ মডেল, তারপরে আপনার আহ, এগুলোই পড়বো, আর বেশি কিছু পড়বো না। স্পেশালাইজেশন একটা বিষয় আছে, এগুলো একটু পড়বো আর কি। অনেকগুলো জিনিস আছে। আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি। প্রথমে প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো একটু দেখেন যে এখানে পড়ার মতো কিছু আছে কিনা, তাহলে এখান থেকে কিছু আলোচনা করবো। হ্যাঁ হ্যাঁ, একটু আলোচনা করি। আচ্ছা,
আচ্ছা প্রথমে আমরা একটু দেখি, এখানে ধরুন কয়েকটা প্রশ্ন আছে, একটু 394 পৃষ্ঠা খোলা। আচ্ছা ডাটা কি ওইটা ধরেন কাকে বলে এটা একটু পড়তে পারবেন। ডাটা কি এটা তো সবাই জানেন মোটামুটি, যে কোনো ধরনের তথ্য, এটা আমার ফোন নাম্বার হইতে পারে, রোল নাম্বার হইতে পারে, একটা ধরেন একটা স্কুলের ডাটাবেজ, একটা কলেজের ডাটাবেজ, ইউনিভার্সিটির ডাটাবেজ, আর একটা ই কমার্শিয়াল সাইটের ডাটাবেজ, এগুলো সবকিছু আলাদা আলাদা হবে না? অবশ্যই আলাদা। যেমন একটা স্কুলে কি থাকবে না, আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকবে না, কিন্তু ইউনিভার্সিটিতে কি থাকে, ডিপার্টমেন্ট থাকে। ওই ডিপার্টমেন্টের আলাদা আলাদা টিচার থাকে, ঠিক আছে, কিন্তু স্কুলের কি আলাদা ডিপার্টমেন্ট থাকে না? স্কুলে শুধু কি থাকবে, সর্বোচ্চ সেকশন থাকতে পারে, বলেন কি থাকতে পারে, সেকশন। কিন্তু টিচার সব সেকশনের জন্য টিচার কিন্তু সেম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট ওয়াইজ টিচার কিন্তু কি থাকে, আলাদা থাকে। এই জন্য আবার ধরেন সবার আইডি নাম্বার, তারপর আপনার ফোন ফোন নাম্বারও কিন্তু এখন ভিন্ন, ফোন নাম্বার কিন্তু কার সাথে কারণ মিলবে, অবশ্যই মিলবে না। তো এগুলোর আমরা ধরেন ওই হিসাব করে আমাদের ডাটাবেস গুলো সাজাতে হবে আর কি। এগুলো কিভাবে সাজাই এটা আমরা একটু দেখবো। প্রথমত শুধুই আপনার কি বলে থাকে সংজ্ঞা আর কি, এখানে তেমন কিছু নাই। ডাটা কি রেকর্ড কি এগুলো আমরা একটু দেখবো। আচ্ছা দ্বিতীয় অধ্যায় প্রশ্নগুলো একটু বললাম, ডাটা কি রেকর্ড কি একটু দেখাই। কিছু টেকনিক্যাল বিষয় শিখবেন, আর বিষয় বাকি বিষয়গুলো বানায় লিখলে কিন্তু এ প্লাস পাবেন, সমস্যা নাই। আর বানায় তো জিনিস লিখবেন না, একটু বইয়ের সাথে মিলিয়ে লিখবেন আর কি। আচ্ছা এই একটা জিনিস আসতে পারে, এটা একটু খেয়াল রাখেন। ডিবিএমএস ও আরডিএমএস এর মধ্যে পার্থক্য, এটা একটু পড়ে নিয়েন। একটা হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটার মধ্যে হচ্ছে, আরেকটা হচ্ছে রিলেশনাল। রিলেশনালটা কি, এটার মধ্যে টেবিলে টেবিলে কি থাকবে, একটা রিলেশন থাকবে। বলেন ডাটা এলিমেন্ট গুলোর মধ্যে কি থাকবে, রিলেশন থাকবে। ধরেন আপনি আপনার ফোন নাম্বার দিয়ে একবার করছেন, রেজিস্ট্রেশন করছেন, আবার আপনি আরেকটা ফোন নাম্বার দিয়ে সেম মানুষটা রেজিস্ট্রেশন করছেন, কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম্বারটা কি ছিল, অবশ্যই সেম ছিল। তো এই এনআইডি কার্ডের নাম্বারটা হিসেব করে আপনার দুইটা আইডি কে একজন করে ফেলবে, তাহলে তাদের ডাটাবেজে মানে ডাটা ওভারলোড হবে না। বলেন কি হবে না, ওভারলোড হবে না, অথবা ডাটাবেজ মানে বেড়ে যাবে না আর কি। এই জিনিসগুলো একটু লিখে রাখেন, জাস্ট পার্থক্যটা আপনারা দেখবেন আর কি। এগুলো নেট থেকেও পড়তে পারবেন, শুধু টপিকস এর নামটা লেখা রাখতে পারেন। আমরা একটু এখান থেকে মূল জিনিসগুলো একটু বাইর করি। হ্যাঁ এটার আবার প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালে জাস্ট কয়েকটা মৌখিক কোশ্চেন দিয়ে দিব, এগুলোর কিছু মানে দিব না, কেটে দিলে সমস্যা, আপনারা পারবেন না, ঝামেলা হয়ে যাবে। এই যে দেখেন, এই যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের জাস্ট একটা চিত্র। এই যে আমরা অ্যাপসের থেকে কি করি, রেজিস্ট্রেশন লগ ইন বা যে কোনো ধরনের ডাটা দেই, অনেক সময় বিভিন্ন ফর্ম পূরণ করি না আমরা, এই ফর্ম গুলো কোথায় যায়, এগুলো ডাটাবেজে যায়, ঠিক আছে, আপনার নাম আলাদা একটা ফাইল হিসেবে এটা জমা হয়। আচ্ছা এখানে ডাটা রিডান্ডেন্সির একটা বিষয় প্রথম অধ্যায়ে মনে হয় এটা নাই। আচ্ছা এখান থেকে কয়েকটা প্রশ্ন দাগাই দিই, ওটা অনুযায়ী করে ফেলি আর কি। আচ্ছা সবাই প্রথম অধ্যায়ে যান, 394 যান, অতি সংক্ষিপ্তের 1 নাম্বারটা দাগান। হ্যাঁ 1 নাম্বার, অতি সংক্ষিপ্ত 1 নাম্বার। হ্যাঁ অতি সংক্ষিপ্ত 1 2, তারপর আপনার, হ্যাঁ অতি সংক্ষিপ্ত 5 9 13 15 23 আর 24।
হ্যাঁ 23 24 চলবে। তারপর লেখেন সংক্ষিপ্ত। হ্যাঁ এটা তো প্রিভিয়াস আসছে মনে হয় না? সংক্ষিপ্ত 1 3 7 বাকি জিনিসগুলা আচ্ছা 8 এটাও আসছে। বাকি জিনিসগুলো এখান থেকে করলেই হয়। 12 চলবে। 13 হ্যাঁ 13 2024 আসছে আর কি। এটা আচ্ছা এটাও দাগায় রাখেন 13। এটা হুবহু নাও আসতে পারে, 2024 আসছে। 13 নাই? প্রশ্নটা লেখা রাখেন। প্রশ্নটা এক সাইডে লেখা রাখেন, এরপর উত্তরটা বার করে ফেলেন। রচনামূলক। 1 আর 3 চলবে। 1 3 এই দুইটাই রাখেন। 1 3 আচ্ছা 5 নাম্বার রাখেন 5। এই হ্যাঁ রচনামূলক গুলো পড়লেও আপনাদের এই ইয়া হয়ে যাবে। হ্যাঁ একদম নতুন বই মনে হয় প্রশ্ন আসছে। আচ্ছা আমার সাথে বলেন ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ দুই প্রকার, বলেন ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ কয় প্রকার? বলেন ডিডিএল, ডিএমএল। এই দেখেন এখানে 4 রকমের দিছে, এগুলো 4 রকমের 4টা লাগে না, ঠিক আছে? দুইটাই বেশি ইম্পর্টেন্ট। বলেন ডিডিএল, ডিএমএল। এই দুইটা থেকে পরীক্ষায় বেশি। আচ্ছা এই দুইটার পূর্ণরূপগুলো আসতে পারে, আর এগুলো কি আমরা এগুলো আজকে একটু ভালো করে শিখবো, এখন এটি পরীক্ষা আসবে। বলেন ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, বলেন ডাটা। আর আরেকটা হচ্ছে ডিএমএল ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, বলেন ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। একটু পরে দাগাই দিচ্ছি, আগে জিনিসটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। হ্যাঁ বলেন ডিডিএল এর পূর্ণরূপ কি, আর ডিএমএল এর পূর্ণরূপ কি? ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা একটু খেয়াল করেন, ডেফিনেশন এই জিনিসটা দিয়ে কি বুঝেন? ডেফিনেশন মানে কোনো কিছু সংজ্ঞায়িত করা, বলেন কোনো কিছু কি করা। আচ্ছা সংজ্ঞাটা আমরা কখন দিই? সবকিছু শুরুতে আমরা সংজ্ঞা দিই না? তার মানে ডিডিএল দিয়ে কি বোঝায়? ওই আমরা মানে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজকে মাত্র ডিফাইন করব, বলেন কি করব? ডিফাইন করব বা শুরু করব। মানে এটা দিয়ে স্ট্রাকচার বানানো হয়, বলেন এটা দিয়ে কি বানানো হয়? হ্যাঁ ডাটাবেজ টেবিলের স্ট্রাকচার বানাবো কি দিয়ে? ডিডিএল দিয়ে। আর ডিএমএল ম্যানিপুলেশন মানে কি করা? ধরেন আমি তাকে কথা বলে ম্যানিপুলেট করেছি, অর্থাৎ সে এই জিনিসটা করতেছে, আমি তাকে ম্যানিপুলেট করে বা চেঞ্জ করে তার মনোভাব চেঞ্জ করে তাকে অন্যদিকে কি করে দিছে? ডাইভার্ট করে দিছে। অর্থাৎ ম্যানিপুলেশন মানে কি করা? চেঞ্জ করা, বলেন অন্যদিকে কি করা? চেঞ্জ করা। অর্থাৎ আপনি যে ডিডিএল দিয়ে যে টেবিলের স্ট্রাকচার বানাইছেন, সেটার মধ্যে টেবিলের কোনো ডাটা যদি আপনার কি করতে হয়? ডিলিট করতে হয়, চেঞ্জ করতে হয়, সেটা আমরা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করব? ডিএমএল দিয়ে করব। আমি কি বুঝাতে পারছি? আবার বলি ডিডিএল দিয়ে কি করব? ডাটাবেজে স্ট্রাকচার দাঁড় করাবো। আর ডিএমএল দিয়ে ওই স্ট্রাকচার আমি যেই মানে ডাটাগুলো জমা হয়েছে, ওই ডাটা যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, কোনটা দিয়ে করব? ডিএমএল দিয়ে করব। এই দুইটা জিনিস একটু খেয়াল রাখবেন। এখন আমরা একটু বিস্তারিত দেখি এটা দিয়ে কি করে। এই যে এই শব্দগুলো এটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। কয়েকটা শব্দ, বলেন ক্রিয়েট। ক্রিয়েট তো কি করে আমরা সবাই জানি, সৃষ্টি করা, মানে হচ্ছে বানানো, কোনো নতুন টেবিল বা ডাটাবেস বানানো। এই দেখেন, এই দেখেন ক্রিয়েট কি করে? ক্রিয়েট ইজ ইউজড টু ক্রিয়েট ডাটাবেস অবজেক্টস, যেমন টেবিল, ইন্ডেক্স অর ভিউজ। মেন কথা হচ্ছে আমরা টেবিল বানাতে যেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো, সে মানে কমান্ডে ইউজ করবে, কমান্ডের নাম কি? ক্রিয়েট। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমরা সি প্রোগ্রামিং এর মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে সিনট্যাক্স লিখছিলাম না? লাস্টে কি দিছি? সেমিকোলন দিছি। ওই এক একটা সিনট্যাক্স অনুযায়ী আমাদের প্রোগ্রামটা কি করছিল? কাজ করছিল না? এখানে ডাটাবেসের ক্ষেত্রে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই, বলেন কোনো কি নাই? কি আছে এখানে? কমান্ড আছে, বলেন কি আছে এখানে? এই কমান্ড গুলো কোথায় দিতে হয় এটা একদিন দেখাবো, সমস্যা নাই। আগে আপাতত জাস্ট এটা মাথায় রাখেন যে ডিডিএল এর কমান্ডের প্রথম কমান্ডটা হচ্ছে ক্রিয়েট কমান্ড। বলেন প্রথম কমান্ডটা কি? আচ্ছা যদি কোনো কিছু ক্রিয়েট না করেন, ওইটাকে অল্টার করতে পারবেন? অল্টার মানে কি করা? খেয়াল করেন, একটু পরিবর্তন করা। যেমন দেখেন আমরা বলি না যে আমার এই জামাটা একটু লুজ হয়ে গেছে, এটা একটু অল্টার করতে হবে। অল্টার মানে কি? এটা একটু জাস্ট মানে চেঞ্জ করে, মানে এটা একটু ছোট বড় মডিফাই করা। বলেন কি করা? মডিফাই করা। এই যে আপনি স্ট্রাকচারটা বানালেন, এই যে স্ট্রাকচারটাকে কি করব আমরা? মডিফাই করব। এন এক্সিস্টিং ডাটাবেস, এক্সিস্টিং মানে কি? পুরাতন, যেটা অলরেডি আছে, বলেন যেটা অলরেডি। ওই অবজেক্ট গুলা, যেমন অ্যাডিং এ নিউ কলাম টু এ টেবিল। ধরেন আপনি একটা টেবিল বানাইছেন, আর এটা কোথায় গেল? বলেন একটা কি বানাইছেন? টেবিল বানাইছেন। ওই টেবিলের মধ্যে
টেবিলের মধ্যে ধরেন কলাম আছে রোল, নেম, ইনস্টিটিউশন। আপনার আরেকটা কলাম দরকার রেজাল্ট নামে, বলেন কি নামে? এখন ওই যে আপনি আরেকটা কলাম যুক্ত করবেন, ওই কলামটা যুক্ত করতে আমরা কি কি কমান্ড ইউজ করব? অল্টার কমান্ড। এবার আসেন ড্রপ, এটা একটু কাজগুলো জানলে বইয়ে দেখবেন, খুললে দেখবেন এগুলো সবগুলো কাজ বাংলায় লেখা আছে, লিখতে পারবেন। আপনি যদি না জানেন তাহলে লিখতে পারবেন না। দেখেন ড্রপ, ড্রপ মানে কোনো কিছু ডিলিট করে দেওয়া, সহজ কথা এমনি মনে রাখবেন, শুধু শব্দের অর্থ মনে রাখলে পরীক্ষার হলে বানাই লিখতে পারবেন। ঠিক আছে? বলেন অল্টার মানে কি করা? মডিফাই করা বা পরিবর্তন করা। আর ক্রিয়েট মানে কি করা? টেবিল তৈরি করা। বলেন নতুন টেবিল কি করা? টেবিল স্ট্রাকচার তৈরি করা। অল্টার মানে মডিফাই করা। ড্রপ মানে ডিলিট করা। বলেন ড্রপ মানে কি করা? এবার আসেন কি ডিলিট করে দেখি। ইউজ টু ডিলিট ডাটাবেস অবজেক্টস। অবজেক্ট গুলো কি কি? টেবিলের টেবিল ইন্ডেক্স। ধরেন আপনি একটা টেবিলের মধ্যে আপনি পুরো মানে টেবিলটাকে কি করতে চান? পুরো টেবিলটারে ডিলিট করে দিতেছেন, এই টেবিলটার আর প্রয়োজন নেই আপনার কাছে। ধরেন আম, আচ্ছা, ধরেন এই 2020 সালে এই স্কুল থেকে ট্যুরে গেছে, এই ট্যুরের যত মানে ডাটাবেজ আছে এটা আমরা একটা আলাদা জায়গায় রাখছি। ঠিক আছে? তো আমরা এই ডাটাবেজটা এখন আর দরকার নেই, কারণ হচ্ছে ট্যুরে গেছে, টাকা পয়সা তুলছে, এগুলো এখন আর মানে দরকার নেই, এটা প্রয়োজন পড়বে না। এই জন্য আমরা কি করতে চাই? পুরো টেবিলটাকে যদি ডিলিট করতে চাই তাহলে কি ব্যবহার করব? ড্রপ। বলেন কি ব্যবহার করব? ড্রপ। আসেন এবার ড্রপ আর ট্রাঙ্কেটের মধ্যে অনেকে সবসময় ঝামেলা লাগাই ফেলে, দুইটার কাজকে, দুইটার কাজে ডিলিট করা, কিন্তু ড্রপ মানে পুরো টেবিল ডিলিট করা, আর ট্রাঙ্কেট মানে কি করা? টেবিলের মধ্যে যদি কোনো, হ্যাঁ, কোনো সারি অথবা কলাম কোনো কিছু ডিলিট করতে চাই, এই দেখেন এখানে বলছে ইউজ টু রিমুভ অল রোজ ফ্রম এ টেবিল। একটা টেবিল থেকে সবগুলো রো ডিলিট করো। পুরো টেবিল কেনা? বলেন পুরো টেবিল কেনা? উইথাউট এফেক্টিং, ক্ষতি করা ছাড়া, দ্য স্ট্রাকচার, স্ট্রাকচারকে ক্ষতি করা ছাড়া শুধু আমরা রো বা যদি কলাম কোনো কিছু ডিলিট করতেছে তাহলে কি ব্যবহার করব? ট্রাঙ্কেট। বলেন ট্রাঙ্কেট। এই, হ্যাঁ, এই কমান্ড গুলো একটু খাতায় এখন লিখে ফেলেন, তাহলে মুখস্থ হয়ে যাবে যাদের সামনে খাতা আছে। হ্যাঁ, ট্রাঙ্ক, জি, আছে আছে আছে, আমি বের করে দিচ্ছি। এই যে অলরেডি আছে, হ্যাঁ। 400 পেজের 1 নাম্বারটা ডিডিএল এর কমান্ড গুলা কি? ঠিক আছে? এটি বেসিক জিনিস, এটি বইয়ে থাকবেই, এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। আগে জাস্ট একটু সবাই একটু কষ্ট করে নামগুলো একটু লেখেন। ক্রিয়েট, জি, হ্যাঁ, 2.2 এর 1 নাম্বারটা দেখেন, ডিডিএল আছে, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা স্টেটমেন্টের আলাদা আলাদা তারা উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছে। ঠিক আছে? তা আমাদের জাস্ট উদাহরণের যে বক্সটা আছে না, শুধু বক্সটা করবো। সবাই একটু দেখেন, এখানে লেখা আছে সিনট্যাক্স, ক নাম্বার দিয়ে লেখা আছে না সিনট্যাক্স, সবাই দেখেন। শুধু এই সিনট্যাক্সটা দাগে রাখেন, পরীক্ষার হলে শুধু এটা লিখবেন, সিনট্যাক্স। হ্যাঁ, ক্রিয়েট 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 স্টেটমেন্টের কাজ কি? এটা লিখে বাংলায় শুধু এই বক্সটা লিখে দিন। বক্সটা হচ্ছে উদাহরণ। বলেন বক্সটা কি? উদাহরণ। সবগুলোর আলাদা আলাদা সিনট্যাক্স আছে এরকম, শুধু সিনট্যাক্সটা লিখে রাখলেই হবে। সবাই একটু, হ্যাঁ, সবাই একটু লেখা ফেলেন। ডিডিএল এর 5টা কমান্ড আছে, ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রাঙ্কেট, রিনেম। 5টা, এটা একটু সবাই একবার এক নিঃশ্বাসে পড়েন, তাহলে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, খাতায় আগে একটু লিখেন। আপনি সাজেশনটা আলাদা লিখবেন, আর এটা একটু আলাদা আলাদা পৃষ্ঠা লিখেন। হ্যাঁ, আপনি সাজেশন সহ এক পৃষ্ঠা সব লিখে ফেলতেছেন, তাহলে সাজেশনটা পরে খুঁজে পাবেন। এটা একটু লাস্টের খাতায় আলাদা লেখেন সাজেশনটা। হ্যাঁ, সাজেশন, আচ্ছা, সাজেশনটা এখানে থাকবো, আপনি এই লেখাগুলো আলাদা লিখেন। হ্যাঁ, নাহলে আপনার সব গোলমাল হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু আবার বলতেছি, বলেন ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রাঙ্কেট আর কি রিনেম। আচ্ছা, ট্রাঙ্কেটটা আবার বলতেছি, দেখেন। ড্রপ মানে পুরো টেবিলটাকে ডিলিট করে ফেলা। বলেন ড্রপ মানে কি করা? আর ট্রাঙ্কেট মানে কি করা? টেবিলের মধ্যে যে রোজ গুলো আছে, আমরা রোজ গুলো শুধু ডিলিট করবো, আবার নতুন করে রো অ্যাড করবো, কিন্তু টেবিল ডিলিট করবো না। আমার কথা কি বুঝছেন না? আবার বলবো। টেবিলের মধ্যে রো থাকে না, রো কলাম থাকে না, সারি, হ্যাঁ, এই সারিগুলো শুধু ডিলিট করবো, টেবিলটা থাকবে। আচ্ছা দাঁড়ান, এটা একটা উদাহরণ দেখা দিতে 1 মিনিট একটু। ও নিচে তো উদাহরণ আছে, আমি আপনাকে দেখাচ্ছি, ওয়াইট। হ্যাঁ, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট দিয়ে দিছে না, ড্রপ, অল্টার, রিনেম। আচ্ছা, ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটা বাদ দিয়ে এখানে ট্রাঙ্কেট দিয়ে দিবেন। ইন্টারের বইও ট্রাঙ্কেট আছে, এখানে আবার একটা জিনিস অ্যাড করে দিতে। আচ্ছা শোনেন, সবাই একটু স্ক্রিনের দিকে একটু তাকাই। হ্যাঁ, এই দেখেন, এটা হচ্ছে ক্রিয়েট কমান্ড। এই যে কমান্ডের সিনট্যাক্সটা কিভাবে লেখছে দেখেন। প্রথমে লেখছে ক্রিয়েট, এরপরে লেখছে টেবিল, টেবিলের নাম দিছে কি? স্টুডেন্ট। এটার মধ্যে কলাম 1 নাম্বারে থাকবে ইন্টিজার টাইপ, মানে হচ্ছে রুল নাম্বার থাকবে আর কি। কলাম 2 হইছে মানে ক্যারেক্টার টাইপ থাকবে, এটা লাগে ভার খার, মানে হচ্ছে ক্যারেক্টার। বলেন ভেরিয়েবল ক্যারেক্টার, এটাকে একসাথে কি বলে? ভার খার বলে আর কি। এটা যারা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর তারা এভাবে লেখে, আপনারা জাস্ট একটু দেখে রাখেন। কলাম 3, তাহলে আমাদের স্টুডেন্ট টেবিলের মধ্যে কলাম থাকবে কয়টা? 3টা। এবার একটু দেখি তো আমাদের কলাম 3টা হয়েছে কিনা। এই যে হয়েছে, একটু, আচ্ছা, হ্যাঁ, দেখেন তো একটু।
এই যে এটা এটা হচ্ছে প্রথম কমা, প্রথম ইয়া কি বলে, এই কলামটা, হ্যাঁ, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, এই হচ্ছে 3 নাম্বার কলাম। আর এখানে দিয়ে রাখছে যে কি কি হবে, সরি সরি এটা কলাম না, এখানে ফিল্ডের এখানে বলে দিছে। হ্যাঁ, এটা আরেকটু, এটা স্ক্রিনশটটা তাদের নেওয়া হয়নি, সাইডে আরেকটু বাড়তে ছিল। কলাম এখানে 3টা বলে, স্টুডেন্ট আইডি, নেম আর কি এজ, ঠিক আছে। এটা টাইপ কেমন হবে, স্টুডেন্ট আইডি টাইপ হবে ইন্টিজার। আর নাম সবসময় আমরা জানি কি থাকে, ক্যারেক্টার থাকবে। আর এজ এর মধ্যে কি থাকবে, এজ এর মধ্যে কি কোনো ক্যারেক্টার থাকে না, এজ এর মধ্যে শুধু সংখ্যা থাকে 20 30 না এরকম। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা বুঝাই দিয়ে এটা সামনে লাগবে, নাল, নাল জিনিসটা কি? নাল মানে হচ্ছে শূন্য, বলেন নাল মানে কি? এখন দেখেন স্টুডেন্ট আইডি এটা বলছে নট নাল বা নো, নো মানে এটা কখনো খালি থাকতে পারবে না, বলেন এটা কখনো কি থাকতে পারবে না। মনে রাখবেন, আপনি যে কিটাকে প্রাইমারি কি ধরবেন সে কখনো খালি থাকতে পারবে না, এই কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে। বলেন প্রাইমারি কি কখনো কি থাকতে পারবে না? মানে প্রাইমারি কিতে আপনি কিছু না একটা কিছু একটা দিতে হবে। আর যদি আপনি নাম নাও দেন সমস্যা নাই, এজ নাও দেন সমস্যা নাই, কিন্তু প্রাইমারি কি যাকে ধরছেন, যেমন এখানে বলছে প্রাইমারি কি কোনটাকে ধরছেন, এখানে বলে দিছে কি না, এখানে বলে দেয় না, কিন্তু এটা দেখলে বোঝা যায় যে যেটা নালে নো আছে এটা হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে, কারণ হচ্ছে নেম, একই ক্লাসের মধ্যে দুইজন রাফি, দুইজন সুমন, দুইজন রাসেল থাকতে পারে, বয়স একই হইতে পারে, জন্মদিন একই হইতে পারে না, কিন্তু স্টুডেন্ট আইডি কি সেম হইতে পারে, একই রোল নং দুইজনে থাকতে পারে, এই জন্য এটা হবে প্রাইমারি কি। বলেন এটা কি হবে? আপনাদের পরীক্ষায় একটা কোশ্চেন আউট করে দিই, ইন কোর্স বলেন, ওই প্রাইমারি কি সম্পর্কে যে কোনো একটা কিছু আসবে, প্রাইমারি কি কাকে বলে, অথবা প্রাইমারি কি ফরেন কি এর মধ্যে পার্থক্য কি, ক্যান্ডিডেট কি কি, এরপরে সুপার কি কি, ঠিক আছে। এর মধ্যে দুইটা কি বেশি ইম্পর্টেন্ট, বলেন প্রাইমারি কি আর কি ফরেন কি, বলেন প্রাইমারি কি ফরেন কি, এগুলো কি একটু পরে শিখতেছি। এবার আসেন অল্টার কমান্ডের কাজ কি। আচ্ছা, একটু আগে আমাদের কলাম কয়টা ছিল, 3টা না, বলেন স্টুডেন্ট নেম আর কি এজ। এখন দেখেন আরেকটা কলাম অ্যাড করছে, নাম কি দিছে, ওয়েট, বলেন নাম কি দিছে। এবার স্টুডেন্টদের ওজন অ্যাড করবে, ওইটা ডেসিমেলে থাকবে, কারণ স্টুডেন্টের ওজন এরকম হইতে পারে যে 50 কেজি, 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম, ঠিক আছে, এর জন্য এটা কি থাকবে, দশমিক বা ডেসিমেল, বলেন কি থাকবে, ডেসিমেল, ঠিক আছে। ও আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে লেখা আছে প্রাইমারি, মানে কোনটা প্রাইমারি কি বলে দিছে, এই যে স্টুডেন্ট আইডি সিরিয়ালে লেখা আছে মানে প্রাইমারি কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে অল্টার দিয়ে কি করলাম আমরা, একটু টেবিলের মধ্যে একটু চেঞ্জ আনলাম, চেঞ্জটা কেমন, একটা নতুন কিছু অ্যাড করছে অথবা একটা নতুন কিছু, এখানে ডিলিট করা বোঝায় না, অল্টার মানে অ্যাড করাই বোঝায় বেশিরভাগ, ঠিক আছে, ডিলিট করার জন্য তো আলাদা কমান্ড আছে। এবার আসেন ড্রপ, ড্রপ দিয়ে পুরো টেবিলটারে নাই করে দিচ্ছি, দেখেন কিচ্ছু নাই, ড্রপ টেবিলের আর টেবিলের নাম নাই, আর টেবিলটা কি আর আছে, নাই, এই যে শেষ, স্টুডেন্ট টেবিল ড্রপ করে দিছে মানে স্টুডেন্ট টেবিল শেষ। জিরো রোজ এফেক্টেড 0.05 সেকেন্ড, মানে 0.05 সেকেন্ডে পুরো টেবিলটা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এবার আসেন ট্রাঙ্কেট, ট্রাঙ্কেট দিয়ে কি করছে দেখি, ট্রাঙ্কেট দিয়ে কি করতে বলছে আমরা মনে আছে কিনা, টেবিলটা ঠিক থাকবে, টেবিলের মধ্যে যতগুলো রো আছে রো গুলো কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এর আগে আমাদের যে টেবিলটা ক্রিয়েট করছিলাম, এটার আগে আপনি, আপনার প্রশ্ন আছে স্যার এখানে তো ড্রপ দিয়ে টেবিল ডিলিট করেছি, আমরা টেবিল আসবে কোত্থেকে, এটা হচ্ছে মানে টেবিল ডিলিট করছি, কিন্তু আগে থেকে যে টেবিলটা ক্রিয়েট করছিলাম ওইটার উপর আবার কি করছে এখানে, ট্রাঙ্কেটের মধ্যে এটা দিয়ে উদাহরণ দিচ্ছে, ঠিক আছে। আমার কথা কি বুঝা গেছে নাকি আবার বলবো? বুঝছেন, মানে হচ্ছে এইখানে ড্রপের মধ্যে হেরা উদাহরণের জন্য দেখাইছে যেটা ডিলিট করে দিতে, ঠিক আছে। এখানে আবার নতুন করে আবার মানে আপনার প্রশ্ন আসতে পারে স্যার টেবিল তো ডিলিট হয়ে গেছে, তো এটা আবার নতুন করে বানাইতে হবে না, হ্যাঁ বানাইতে হবে, মানে এটা আগেরটা দিয়ে করতেছে আর কি তারা উদাহরণটা, ঠিক আছে, মানে এটা দিয়েই যেটা আগে ক্রিয়েট ছিল। আচ্ছা দেখেন ট্রাঙ্কেটের মধ্যে একটু খেয়াল করি, এই যে একটা টেবিল, টেবিলের মধ্যে এটা হচ্ছে কি বলেন, এগুলো হচ্ছে কলাম, বলেন এগুলো কি, বলেন এই কলামের নাম কি, আইডি, নেম, এজ, ওয়েট, ওকে। এবার দেখেন এই একটা কলামের আন্ডারে সবগুলোর মধ্যে একটা একটা ভ্যালু দিয়ে দিছে, মানে হচ্ছে এটা একটা রোজ, বলেন এই পুরোটা মিলে একটা রো, বলেন পুরোটা মিলে একটা কি, স্টুডেন্ট আইডি রুল নাম্বার 1, নাম দিছে জন ডো, এজ দিছে কত 20, ওয়েট দিছে কত এত, এই হচ্ছে পুরোটা মিলে একটা রেকর্ড বলা যায়, একটা রোকে আমরা কি বলতে পারি, একটা রেকর্ড। আমরা বলতে পারি যে এই ক্লাস 5 এর রুল নং যে 1 আছে তার রেকর্ডটা বের করেন, তার সাথে আমি একটু কথা বলবো। ধরুন উপজেলার ইয়ে আসছে, উপজেলার চেয়ারম্যান আসছে, প্রত্যেক ক্লাসের রুল নং একের সাথে উনি একটু বসবে, হ্যাঁ 1 2 3 এর সাথে, যে তাদের পড়াশোনার ক্লাসের কি মান বা শিক্ষকের কি অবস্থা এরকম জানার জন্য। তো উনি কি করবে, ধরেন যে ইয়াতে থাকে কি বলে একজন অফিস সহকারী থাকে না, তাকে বলবো যে আপনাদের ডাটাবেস থেকে রুল নং 1 2 3 এর, যদিও আমি বলতেছি ডাটাবেসের কথা, চেয়ারম্যান তো ডাটাবেস চিনে না তাই না, মানে আপনি বলতেছি আর কি যে চেয়ারম্যান বলতে পারে যে রুল নং 1 2 3 কে কি করেন ডাকান অফিসে, তো সে কি করবে, সে যদি না জানে তাহলে সে রুল নং 1 2 3 এগুলো ডাটাবেস গুলো বের করবে, ঠিক আছে, এভাবে আর কি। তো এখন ট্রাঙ্কেট দিয়ে কি করে এটা একটু দেখি, আমাদের এখানে কয়টা রো আছে, একটা, এই রো পুরাটাকে একটা কি বলে, আমি বলছিলাম রেকর্ড বলে, কি বলে, রেকর্ড, মানে হচ্ছে ওর রেকর্ড, রোল নং 2 এর রেকর্ড, ঠিক আছে। আবার এই রেকর্ডের থেকে যদি আপনি স্টুডেন্ট আইডি আলাদা আরেকটা টেবিল থাকে, ওইটার মধ্যে তার বাবার নাম মায়ের নাম আলাদা একটা থাকতে পারে, ঠিক আছে, ওইটা আমরা আরেকটা বলবো দাঁড়ান এক মিনিট। আচ্ছা, যেটা বলতেছি রিনেম ট্রাঙ্কেটের কাজ কি, ট্রাঙ্কেটের কাজ হচ্ছে
যে রোটাকে আপনি কি করবেন, ডিলিট করবেন, ওই রো এর নামটা দিয়ে ডিলিট করে দিলে হবে। যেমন এখানে বলছে ট্রাঙ্কেট টেবিল স্টুডেন্ট, এখান থেকে দেখেন কি ছিল মাই স্কুল, এটার উদাহরণটাকে আর দেখায়নি, এটা পরবর্তী স্ক্রিনশটটা আর দেখায় না। যাই হোক, তাহলে ট্রাঙ্কেট দিয়ে আমরা কি করব বলেন তো, যে কোনো রোজ গুলো ডিলিট করে দিব। বলেন রো গুলো কি করতে পারবো, ডিলিট করে দিব। তাহলে আমাদের কাছে কি থাকবে, শুধু কলাম গুলা থাকবে। বলেন কি থাকবে, শুধু কলাম গুলা থাকবে। আর ড্রপের মধ্যে কিছু ছিল না। বলেন ড্রপ করলে কি থাকবে না, পুরো টেবিলে চলে যাবে। আর ট্রাঙ্কেট করলে কি থাকবে, শুধু কলাম থাকবে, রো থাকবে না। বলেন কলাম থাকবে, রো থাকবে না। ওকে, এবার আসি লাস্ট, রিনেম। আপনাদের এখানে রিনেম আছে নি? হ্যাঁ আছে, 4 নম্বরে। আচ্ছা, রিনেমটা খুবই ইজি। আপনাদের একটা টেবিলের নাম দিছেন স্টুডেন্ট না, এখন আপনি টেবিলের নাম স্টুডেন্ট সরাই ক্লাস মেম্বার দিবেন। এই যে অল্টার টেবিল স্টুডেন্টস রিনেম টু ক্লাস নেম, ক্লাস মেম্বার। তাহলে শুধু টেবিলের নামটা পরিবর্তন করা কার কাজ, রিনেম স্টেটমেন্টের বা রিনেম কমান্ডের কাজ। ঠিক আছে, ওকে। আরেকটা কমান্ড বাকি আছে, এটা হচ্ছে, কই না, এখানে শেষ। দাঁড়ান আমি একটু বলতেছি, দেখি তো। গোড়া নাম্বার, হ্যাঁ। এটার মধ্যে শুধু এই যে রিনেমের মধ্যে শুধু যে উপরে যে টেবিলটা আছে এটা দিবেন। রিমেল, হ্যাঁ রিমেইন, এখানে দিবেন হচ্ছে টেবিল নেম। কারণ আপনি তো জানেন না এটা কি। হ্যাঁ, না না, এখানে এটাই দিবেন। ঠিক আছে, পুরাতন টেবিলের নাম টু নিউ টেবিলের নাম। সবাইকে সিনট্যাক্সটা বুঝছেন দেখেন তো। আপনাদের কাছে বই নেই দুজনের কাছে একটাও, একটু দুজনে মিলে একটু দেখেন না, নাহলে বুঝবেন না বাসায় গিয়ে। আচ্ছা আপনার কাছে বই আছে, সরি খাতা নিতে আমি খেয়াল করিনি। আর বাকি সবার কাছে আছে এখানে বই, ওনার একটু বইটা দেখাই নাকি। আচ্ছা আপনার কাছে বই বাসা আছে না, অফিস থেকে একটা বই নিলে নিয়ে আসেন, বলে দাগ দিব না আমি, বললে দিবে। হ্যাঁ, আপনি বলবেন যে আমি ডাক দিব না, শুধু এমনি পড়ার জন্য, দেখার জন্য। বই না দেখলে কেউ কিছু বুঝবে না। আচ্ছা, এই স্টেটমেন্ট ঠিক বই যেভাবে আছে সেভাবে লিখবেন। হ্যাঁ, রিনেম ওল্ড টেবিল নেম টু নিউ টেবিল নেম। এই যে এখানে টু কথাটা আছে না, এটা নিশ্চিত লিখতে হবে। আর হচ্ছে রিনেম কথাটা যেগুলো বড় বড় করে লেখা আছে, এটা আন্ডারস্কোর এটা দিয়ে আমরা জাস্ট বুঝাইছে যে এটা ওল্ড টেবিল নেম। হ্যাঁ, না দিলেও হবে, ঠিক আছে। আমি বললাম যে এই নামগুলো সমস্যা নেই, এটা আপনি ইচ্ছা মতো লিখবে, বাংলায় লিখবেন, সমস্যা নাই। কিন্তু এই শব্দগুলো লিখতে হবে, রিনেম আর হচ্ছে টু। ঠিক আছে, এই সিনট্যাক্স, এগুলো হচ্ছে সিনট্যাক্স আর কি। ওকে, এখানে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট এখন লাগবে না আপাতত। আচ্ছা, এবার আমরা ডিএমএল এ চলে যাই। সবাই একটু খেয়াল রাখি, আমরা এখন ডিএমএল এ চলে যাব। ডিসিএল দরকার নাই এই মুহূর্তে, এটা আসবে না। আচ্ছা, তাহলে সবাই আমরা একটু খেয়াল করি, এখন আমরা কোথায় যাব, ডিএমএল। আচ্ছা, এতক্ষণ আমরা কি করছি, ডাটাবেস টেবিল ক্রিয়েট করলাম, টেবিলের নাম চেঞ্জ করলাম, এরপরে ডিলিট করে দিলাম, রোজ ডিলিট করে দিলাম। এখন আমরা শুধু তথ্য চেঞ্জ করব, ডাটা চেঞ্জ করব। বলেন কি চেঞ্জ করব, ধরেন জাস্ট আমি এই যে একটু আগে একটা এই কলা একটা রো রো বানাইছিলাম না, এটার মধ্যে নাম কি ছিল, জন ডো ছিল না। এই জন ডো এর জায়গায় আমি লিখবো হচ্ছে আপনার ধরেন নাসির, জাস্ট নামটা চেঞ্জ করবো, অথবা তার বয়স। এই যে এগুলো করার জন্য কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো বলেন তো, ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আর ওইটার জন্য কি করছিলাম, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, এবার আসেন এগুলো কয়েকটা, এটার আবার এখানে আবার কয়েকটা আছে দেখেন, বইয়ের সাথে মিলিয়ে না একটু দেখে নেন। ডিএমএল দিছি না এখানে, 403। আচ্ছা হ্যাঁ পাইছি, এখানেও 5টা দিয়েছে দেখেন তো, পুরোপুরি মিলিনি। সিলেক্ট, সিলেক্টটা দেয় নাই তাই না, সিলেক্ট অপারেটর তো কাজ আছে রে ভাই, এগুলো সব 403 পৃষ্ঠা যান। হ্যাঁ, ইনসার্ট আছে, আপডেট আছে, ডিলেট আছে, মার্জ আছে। আচ্ছা আমি বুঝলাম না, এই বইয়ের মধ্যে একটা সমস্যা বুঝছেন, ট্রাঙ্কেট ছিল ডিডিএল এ, এটার এনে এখানে ট্রাঙ্কেটটা এখানে এনে ঢুকাইছে, দেখছেন ট্রাঙ্কেটটা এখানে এনে ঢুকাইছে। আসলেই মনে হয় মানে মাথা পুরাই গেছে একদম। ইন্টারের বইটা খুললে দেখবেন যে পুরো এই ওয়েবসাইটের মধ্যে মিলবে। ঠিক আছে, ইন্টারের, হ্যাঁ ইন্টারের বইটা হচ্ছে একদম পুরো স্ট্যান্ডার্ড, ওটা সবাই সেম ভাবে লিখছে। ইন্টারের বইটা ডাটাবেস ম্যানেজমেন্ট শেখার জন্য ভালো, আমি দেখি না আমার কাছে আছে অবশ্যই, এটার জন্য না বলতেছি, মানে এটার সাথে এটার পুরো আকাশ পাতাল ডিফারেন্স, এর মধ্যে একটু ঝামেলা আছে। এটা মুজিবুরের। হ্যাঁ, সরি এটা আমারটা মাহবুবুরের, মুজিবুরটা পাই নাই, মুজিবুরটা আমি খুঁজছিলাম। মাহবুবুরটা আছে, আমি আনবো নাইলে সামনের ক্লাসে, হ্যাঁ আনবো। উদাহরণ দিই। মুজিবুর, হ্যাঁ। সবার বইয়ে একটা মানে একটা পুরাটা সবগুলো জিনিস ভালো না। কোনটা, ও, এর কয়েকটা প্রকাশন বেরিয়েছে, আবার অক্ষরপত্র বাইর করছে।
এই দেখেন আরো এখানে দুইটা এক্সট্রা দিচ্ছে, যদি আমরা এগুলো পড়বো না, হ্যাঁ, যেগুলো এক্সট্রা আছে এগুলো দরকার নেই। এখন আমরা এখান থেকে শুধু পাঁচটা পড়বো, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, মার্জ। এগুলো একটু লেখা রাখেন জাস্ট, কেউ পারলে বইয়ের পাশে লেখা রাখেন। বই পাঁচটা আছে কিন্তু মিলে না, বই সিলেক্টটা নাই, ট্রাঙ্কেটের নিয়ে এখানে ঢুকে দিতে আর কি। আচ্ছা আমি সবগুলোর কাজগুলো একটু বাংলায় বলি, সবাই একটু মাথায় রাখতে পারলে পরীক্ষায় লিখতে পারবেন ইনশাল্লাহ। সবাই একটু মনোযোগ দেই। প্রথমে লেখা আছে সিলেক্ট। আচ্ছা সিলেক্ট মানে কি করা আমরা জানি, সিলেক্ট করা, নির্বাচন করা। এখন আপনার যেই টেবিলটা আছে টেবিলের মধ্যে যাদের বয়স 20-এর উপরে, বলেন যাদের বয়স একই ক্লাসে, কি সবার বয়স কি সেম হয়? অনেকে আছে জন্মগতভাবে একটু ধরনের সমস্যা আছে, ডাক্তার বলে যে তোমাকে একটু দেরি করে ভর্তি যেন করায়, মা বাবাকে বলে দেয় দেরি করে ভর্তি করাবেন। তো ও ক্লাস 10-এ উঠতে উঠতে ওর দেখা গেছে কি, যেখানে সবাই 15 বা 16 বছর, সরি 16 বছরে 10-এ থাকে, ক্লাস 10-এ মেবি, তাই না? 15 থেকে 16 বছরে দেখা গেছে কারোর 17 বছর হয়ে গেছে, অথবা কি কারোর বয়স একটু কমও রয়ে গেছে, সে আগে একটু বেশি ফাঁকনা ছিল, তাকে আগে আগে স্কুলে ভর্তি করাই দিচ্ছে, এটা একটা বিষয় হতে পারে। এখন ধরেন আমাদের একটা জরিপ চলতেছে যে যাদের বয়স 16-র উপরে তাদেরকে নিয়ে একটা কিছু করা, মানে বা এরকম একটা কিছু। তো এখন আপনি যে যাদের বয়স 16-র উপরে তাদেরকে কেমনে সিলেক্ট করবেন? এই সিলেক্ট কমান্ডের মাধ্যমে। আমার কথা কি বুঝা গেছে? বলেন কি কি কমান্ডের মাধ্যমে? আচ্ছা এবার আসি ইনসার্ট। এই যে আচ্ছা সিলেক্ট কমান্ডের এখানে কি বলছে, একটু পরে বুঝাই দিই তাহলে আপনারা বুঝবেন। রিট্রাইভ মানে কোনো কিছু তুলে আনা, বলেন রিট্রাইভ মানে কোনো কিছু কি করা, কি তুলে আনতে বলছে? ডাটা। কোত্থেকে? ফ্রম দা টেবিল বেসড অন স্পেসিফিক ক্রাইটেরিয়া। স্পেসিফিক মানে কি, কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া, মানে কি কোনো কিছু, মানে যেটা আমরা চাই, ক্রাইটেরিয়া মানে কোনো বিষয়ের উপরে, কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে আমার বেস করে আমরা কি করব, টেবিল থেকে ডাটা তুলে। এই যে আমি একটু আগে বললাম যাদের বয়স 16-র উপরে তাদের ডাটাগুলো আমাকে দাও, এই যে এটা হচ্ছে একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া, যাদের বয়স 16-র উপরে। অথবা আমি বলতে পারি যারা ক্লাস 5-এ প্লাস পাইছে তাদেরকে আমরা পুরস্কার দিব, তো তাদের ডাটাগুলো আমরা কি করব, আলাদা সিলেক্ট করব। তো সবারকে আলাদা আলাদা ডাটা সিলেক্ট করাটা অনেক ঝামেলা, ধরেন ক্লাস 5 স্টুডেন্ট আছে 1000, কথার কথা সেকশন থাকতে পারে। তো আমি সিলেক্ট কমান্ডে ইউজ করলে আমার কষ্ট হবে না, কম্পিউটার নিজে এগুলোরে খুঁজে খুঁজে আমার জন্য কি করে দিবে, আলাদা একটা টেবিল বানাই দিবে। সিলেক্ট করে বলবো যে এটা দিয়ে আলাদা একটা কি বানাই দাও, টেবিল বানাই দাও। খুবই ইজি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করাটা খুবই ইজি। এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি কেউ ভালোভাবে শিখে, সে আবার চাইলে ফ্রিল্যান্সিং করতে পারে, ঠিক আছে? এরকম প্রচুর কোম্পানি ডাটাবেসের কাজ আপওয়ার্কে ফ্রিল্যান্সার আপলোড দিয়ে বলে, কে যদি এগুলোর একটু জাস্ট ভালো মতো, মানে রিডান্ডেন্সি গুলো, ধরেন একজনের দুই তিনটা টেবিলের ডাটা আছে, হ্যাঁ, সে একই ফোন নাম্বার দিয়ে, সরি ভিন্ন ফোন নাম্বার দিয়ে একই এনআইডি দিয়ে, ওই যে একটু আগে বললাম তিন তিন সেটটা রেজিস্ট্রেশন করে রাখছে, ঠিক আছে? তো আমি চাইতেছি এরকম এক্সট্রা এক্সট্রা রেজিস্ট্রেশন গুলোকে কটা বানাই দিব, একটা বানাই দিব। তো এগুলো একটা কাজ, কিন্তু এগুলো আবার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের, মানে আপনার কি বলে, ফ্রিল্যান্সিং এর কাজ আর কি, এগুলো থাকে। তবে এই কাজগুলোর সমস্যা হচ্ছে একটু বেতন কম বা টাকা কম। আর একটু ভালো মতো কাজ জানলে একটু টাকা বেশি থাকে আর কি। আর এই কাজগুলোতে একটু হাবিজাবি ঝামেলাও বেশি। আপনি যদি একবার এই কাজের মধ্যে একটু মনোযোগ হারাই ফেলেন তাহলে আবার ঝামেলা লেগে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, মানে এই কাজগুলোর জন্য আপনার মানে একদম মনোযোগ একদিকে রাখতে হয় আর কি। এগুলো আপনি মানে অনেক ঝামেলার মধ্যে বসে কাজ করতে পারবেন না, আলাদা জায়গায় নীরব নীরব ভাবে কাজ করতে হবে। আচ্ছা যাই হোক, এরপর আমরা চলে যাই ইনসার্টের মাধ্যমে। আচ্ছা ইনসার্ট এই শব্দটার সাথে সবাই পরিচিত না? ইনসার্ট মানে কোনো কিছু কি করা, প্রবেশ করানো। ধরেন মোবাইলের মধ্যে সিম ইনসার্ট করি না আমরা, ঠিক এরকম যে আমরা যদি কোনো রো, ধরেন আমাদের আজকে ক্লাসের মধ্যে ভর্তি হয়েছে, ধরেন উনি ভর্তি হয়েছে বা নাসির ভাই ভর্তি হয়েছে, এখন আমরা হোসেন ভাই কি করবে, হোসেন ভাই ডাটাবেজের মধ্যে লাস্টে একটা রুল লং দিয়ে আরেকটা রো ইনসার্ট করবে, বলে ওনার ডাটাবেজে কি করবে, আরেকটা রো ইনসার্ট করবে। ওই রোটার নাম দিবে নাসির, ওনার রোল নং দিবে একটা, তারপরে ওনার ধরেন মানে যা যা লাগে, হ্যাঁ, এগুলো দিয়ে আরেকটা কি বানাবে, রো বানাবে। এই যে নতুন একটা রো বানাইলো, সেটা কি 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 দিয়ে, ইনসার্ট কমান্ড। এবার আসেন আপডেট। এবার আসেন ধরেন আপনাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দিছে না, আপনাদের ডাটাবেজের মধ্যে রেজাল্টের একটা কি থাকে, কলাম থাকে, ধরেন দুইটা কলাম থাকবে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আর হচ্ছে সরি তিনটা, ফাইনাল রেজাল্ট। এখন ফার্স্ট সেমিস্টারের যে কলামটা, এটা এতদিন খালি ছিল, এখন রেজাল্ট দেওয়ার পরে এখন হোসেন ভাই বসে বসে এটা কি করবে, কে এ প্লাস পাইছে, কে এ পাইছে, এগুলো তুলবে। এখন এই যে নতুন রো, রো এর মধ্যে যে নতুন ডাটা অ্যাড করে, এটা কি কি বলে, সরি সরি, আপনার এখানে যে রো এর মধ্যে ধরেন কোনো কিছু আপডেট করবে, মানে ধরেন চেঞ্জ করে আগে একটা ডাটা ছিল এখন আরেকটা ডাটা দিবে। হুম। আচ্ছা আমি এটাকে এইভাবে না বলে এভাবে বলতে পারি যে আপনার আগে এ পাইছেন, কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জ করে এটা এ প্লাস হয়ে গেছে, এখন হোসেন ভাই এটা কি করবে, আপডেট করবে। বলেন কি করবে, আপডেট। তাহলে আপডেট মানে কি করা, বলেন পুরাতন ডাটাকে মডিফাই করা, বলেন পুরাতন ডাটাকে কি করা, মডিফাই করা। আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা মডিফাই শব্দটা আরেক জায়গায় পড়ছিলাম, মনে আছে কি, ডিডিএল এর মধ্যে অল্টারের মধ্যে পড়ছিলাম, মনে আছে অল্টার, অল্টারের মধ্যে মডিফাই কি ছিল, পুরো টেবিলটাকে মডিফাই করা। আর এখানে আপডেট মানে শুধু ডাটাকে মডিফাই করা। আমার কথা কি বুঝছেন নাকি না আবার বলবো? বলেন এখানে শুধু কি করা, ডাটাকে মডিফাই করা, আর ওইখানে কি ছিল, পুরো টেবিলকে মডিফাই করা, ঠিক আছে? আচ্ছা
এবার আসেন ডিলেট, এটা তো বুঝতেছেন যে কোনো ডাটাকে কি করা, ডিলিট করে দেওয়া। ধরুন ওনার বয়স ভুল উঠছে, ওই বয়সটা ডিলিট করে আমি আরেকটা দিলাম, ওইটা যদি আপডেট হয়ে যায়, মানে আমি কোনো কিছু যদি ডিলিট করতে চাই ওইটা কি দিয়ে করব, ডিলিট কমান্ড দিয়ে। এবার আসেন মার্জ। মার্জ জিনিসটা কি একটু বুঝেন। এখানে বলছে হ্যাঁ মার্জ মানে জিনিস, কোনো জিনিসকে একত্রে করা। পারফর্মস অ্যান আপসার্ট অপারেশন হুইচ মিনস আপডেটিং এক্সিস্টিং রেকর্ড অর ইনসার্টিং নিউ ওয়ান। আচ্ছা একটু খেয়াল করেন, ধরেন একটা ক্লাস 5 এর স্টুডেন্ট গুলো কোথায় উঠছে, ক্লাস 6 এ উঠছে। আচ্ছা ক্লাস 5 থেকে 6 ওঠার সময় তাদের রুল লং এর একটা উল্টা পাল্টা হয়ে যায় না, ক্লাস 5 এ তার রুল লং 1 ছিল, সে হইতে পারে কোথায় চলে গেছে, রুল লং 2 এ চলে গেছে অথবা 3 এ চলে গেছে। এই যে তাদের মধ্যে যে একটা রুল লং এর যে একটা ইয়ে হইছে, মানে চেঞ্জ হইছে, এই জিনিসটাকে মার্জ করতে হবে। আবার কি করতে হবে, তাদের আবার মার্জ করলে তাদের রুল লং গুলো আবার কি হয়ে যাবে, জায়গাটা জায়গায় চলে যাবে। ঠিক আছে, তাহলে মার্জ মানে কি করা, আগের রেকর্ড গুলোর আবার আপডেট করে নতুন করে এগুলোর আবার কি করা, মার্জ করা বা একত্র করা। ঠিক আছে, কি বইয়া আছে এগুলো, হ্যাঁ এগুলো আমি বুঝাই দিতেছি কেন, পরীক্ষার হলে আপনার হুবহু মনে না থাকলে, হ্যাঁ ডিটেলস লেখা। না ডিডিএল এ কিন্তু কলামের কাজ আছে, ডিডিএমএল এ যে কলাম বানাইলেন, হুম, না আগে কলাম বানাইতে হয়, তারপর কলামের আন্ডারে রো গুলো আসে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট। এবার ইনসার্টের মধ্যে শুধু এই ডিএমএল শুধু ডাটা নিয়ে কাজ করে, বলেন ডিএমএল শুধু কি নিয়ে কাজ করে, আর ডিডিএল পুরো টেবিলের স্ট্রাকচার নিয়ে কাজ করে। হ্যাঁ এই জিনিসটাকে বারবার মাথায় রাখলে দেখবেন যে কঠিন হবে না। আল্লাহ আমি করে চলে গেছি। ওকে তাহলে আমরা ডিডিএল ডিএমএল একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, আমরা ইম্পর্টেন্ট জিনিসটা শিখে ফেললাম। আচ্ছা আপনারা খাতায়, মার্জ মানে পুরাতন ডাটাগুলোকে পুনরায় একত্র করা বা সাজানো, এটা লেখেন তাইলে হবে। হ্যাঁ পুনরায় একত্রিত করে, এটা লেখেন। আচ্ছা এই নামগুলো একটু সবাই একবার খাতায় লিখেন মুখস্থ করার জন্য, আমি এই ফাঁকে অন্য পড়া বাইর করতেছি, সবাই একটু লেখেন। সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, মার্জ। আর বই একটু দাগাই দিতেছি শুধু ইয়াগুলা, বক্সের জিনিসগুলো শুধু সিনট্যাক্সটা শুধু লিখবেন, যেমন ইনসার্টের সিনট্যাক্স হচ্ছে এটা। হ্যাঁ 404 কয়ে শুধু বক্সটা, প্রথম বক্সটা শুধু সিনট্যাক্সটা দাগান। আরে একই জিনিসের দুইটা সিনট্যাক্স দিয়ে দিচ্ছি, সরি সরি। খ হচ্ছে আপডেট, এটা সিনট্যাক্স হচ্ছে এখানে। ক খ গ সবগুলো শুধু সিনট্যাক্স গুলো দাগান, উদাহরণ না। আর দেয় নাই, কি আজব। আচ্ছা যাই, সবাই 407 পৃষ্ঠায় আসেন। ডাটা অ্যাডমিনিস্ট্রেটরের কাজ, এটা একটু, এটা একটু রিডিং দিবেন এখানে। এগুলো এখন ব্যাখ্যা করে পড়ানোর মতো সময় নেই আমাদের কাছে। না না না, দরকার নেই, এই জিনিস কেউ দিতে পারবে না স্বাভাবিক। আচ্ছা আমি তাহলে প্রশ্ন দাগাই দিই অনুশীলনী 2 থেকে, হ্যাঁ। 409 অতি সংক্ষিপ্ত, এটা সাজেশন সাজেশন, দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়। এর আগে সাজেশন দিছি প্রথম অধ্যায়, ঠিক না? এখন 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 দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ। লেখেন দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত 2, হ্যাঁ। 2 2 3 4 5 4 5 6, এগুলা সব ডিডিএল ডিএমএল নিয়ে কথাবার্তা পারবেন। 11 একই জিনিস, সমস্যা নেই। ডিএম ডাটা ম্যানিপুলেশন বলতে কি বুঝার, ডিএমএল একই কথা, হ্যাঁ। আচ্ছা যদি ধরেন আপনাদের পরীক্ষা আসে ডাটাবেস প্রশাসক কি, মনে রাখবেন অ্যাডমিনিস্ট্রেটরের বাংলা কি, প্রশাসক। প্রশ্ন যদি এভাবে না আসে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি, এটা না আসে যদি বল ডাটাবেস প্রশাসক কি, তাহলে আপনাদের অনেকে পরীক্ষার মধ্যে মানে ভয় পেয়ে যাবেন যে আরে কি এটা আবার কি বললো। এরা এরকম শয়তানিও করে, ইংরেজিটা বাংলা করে, হ্যাঁ বাংলা করে দিলে অনেক সময় কি হয়, সমস্যা হয়, অনেকে বুঝতে পারে না যে এটা কি বলছে। কোথায় আছে, ডাটাবেস প্রশাসক কি, এটা সংজ্ঞাটা লাগবে না, কারণ এটা বড় প্রশ্ন করলে এটা লাগবে না। দাঁড়ান 1 মিনিট, এবার সংক্ষিপ্ততে চলে যান। সংক্ষিপ্ত লেখেন, সংক্ষিপ্ত শুধু একটা প্রশ্নই লেখেন। 7 নাম্বার ডিডিএল ও ডিএমএল এর মধ্যে পার্থক্য, 7 আর 8 এই দুইটাই রাখেন। এবার লেখেন রচনা, এখানে দেখেন এই 2 নাম্বারটা দেখেন, ডাটা অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি, একই জিনিস বারবার আসবে, হ্যাঁ। রচনামূলক 2, 2 আর 5 এই দুইটাই রাখেন, 2 5, বাকিগুলো লাগবে না, আমাদের আরো সামনে দুনিয়ার অধ্যায় আছে। তৃতীয় অধ্যায়টা ইম্পর্টেন্ট, সবাই এটার মধ্যে একটু ভালো করে মনোযোগ দিতে হবে ভাই, এনার্জি হারানো যাবে না, যদি এনার্জি হারাই যায় 1 মিনিট রেস্ট নেন। এগুলো লাগবে, হ্যাঁ ওই যে এটা ইয়ার ডায়াগ্রামটা, ইয়ার মডেল।
ঠিক আছে, ইয়ার মডেল। ইয়ার মডেলের পুনরূপ হচ্ছে কি এন্টিটি রিলেশনশিপ মডেল। এটা থেকে সরকারি চাকরি পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে ইয়ার মডেল থেকে। আচ্ছা, তৃতীয় অধ্যায় এখন দাগাবো না, আগে পড়া শেষ করি, হ্যাঁ? তাহলে দাগাইতে সুবিধা হয়, আমরা সবাই বুঝতে সুবিধা হবে যে কি পড়াইলাম। রাইট। আচ্ছা, সবাই একটু 415 নম্বর পৃষ্ঠায় চলে আসেন। দেখেন এখানে এনটিটি কাকে বলে, এটা আবার প্রশ্ন পরীক্ষা আসে 1 নম্বরে, এটা আমরা একটু পরে আসতেছি। দেখেন 3.2 এ লেখা আছে ইয়ার ডায়াগ্রামের প্রতীক। আমি একটু কাছে চলে আসেন না, আমি দেখতেছি কিন্তু। আমি একটা বই নিয়ে আসলেও পারতাম, আমার সময় নেই যদি আমাদের কাছে। 11:30 বাজে। আচ্ছা, প্রথমে দেখেন আয়তক্ষেত্র আছে না? দেখেন এখানে নিচে লেখা আছে স্ট্রং এন্টিটি সেট কে প্রকাশ করার জন্য কি ব্যবহার করা হয়। আচ্ছা, স্ট্রং এন্টিটি সেট কে এটা একটু পরে বলতেছি। এরপরে লেখা আছে কি উপবৃত্ত, বলেন এরপরে কি লেখা আছে? এন্টিটি সেটের এট্রিবিউট কে প্রকাশ করার জন্য। আবার আপনাদের মাথায় আসবে স্যার আবার এট্রিবিউটটা কি? মনে রাখবেন যে কোনো কলামের যে নামগুলা, না 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 ভাই, এখানে এসটিএমএল না, না এখানে এসটিএমএল এ কোনো কিছু আসবে না, এটা আমরা ডাটাবেস করতেছি, ওটা ওয়েব ডেভেলপমেন্ট ছিল। শুনেন আমি বলতেছি, এই যে এট্রিবিউটটা কি, আমরা একটু কি দেখছিলাম, একটা দেখেন তো, এখানে একটা টেবিলের মধ্যে কলাম দেখছিলাম না, কলাম। এই যে কলামের যে নামগুলো আছে না, এগুলো এক একটা এট্রিবিউট, বলেন কলামের নামগুলো এক একটা কি? এই জিনিসগুলো আমাদের, আমার মানে পার্সোনালি আমার জানি না, অন্য স্টুডেন্টের কথা সবারই লাগতো কম বেশ। হ্যাঁ, আপনি একটা ইন্টারের বই খুললে দেখবেন এগুলার এট্রিবিউট বলে, বলেন এগুলার কি বলে, আলাদা আলাদা এট্রিবিউট। আবার এগুলার বলে এন্টিটিও বলে, এগুলার কি বলে, এন্টিটিও বলে। আবার ধরুন এই পুরাটাকে একটারে পুরাটা কি বলছি আমি, রেকর্ড, বলেন পুরাটা কি বলছি। আবার এটার কি বলে, রেও বলে। মানে এগুলোর প্রচুর নাম, কোনো নাম যে আপনার মাথার মধ্যে প্যাঁচ লাগে যাবে। আমার নিজেরও হইতো, আমার না সবারই হইতো। আবার আসেন এই পুরো আলাদা আলাদা বক্স গুলোর সেল বলে বা রেকর্ড, ফিল্ড বলে, বলেন কি বলে, ফিল্ড বলে, সেল বলে। আর পুরাটাকে হ্যাঁ কয়েকটা ফিল্ড নিয়ে অথবা সেল নিয়ে একসাথে কি হয়, রেকর্ড। হ্যাঁ, কয়েকটা রেকর্ড নিয়ে একটা টেবিল, রাইট। এবার আসেন এগুলোর কি বলে, কলাম। এগুলোর কি বলে, কলাম নেম বা এট্রিবিউট নেম, বলেন কলাম নেম, বলেন কলাম নেম অথবা এট্রিবিউট নেম, বলেন কলাম নেম অথবা name। এই কলাম গুলো হচ্ছে টেবিলের প্রাণ, বলেন কলাম গুলোই টেবিলের। আর যে রো গুলো, এগুলোর মধ্যে শুধু কি থাকে, তথ্য থাকে, ডাটা থাকে, আর কিছু থাকে না। যেমন স্টুডেন্ট আইডি 1 2 3 4 এগুলাই থাকবে, এখানে শুধু নাম থাকবে এখানে। কিন্তু একটা টেবিলের প্রাণ বা একটা টেবিলের পরিচয় কি, এই কলামগুলা। এই কলামগুলোর কি বলে, এট্রিবিউট, বলেন কি বলে। এগুলো একটু খেয়াল রাখবেন আর কি। আচ্ছা, এট্রিবিউট গুলো, এই যে স্টুডেন্ট আইডি, এগুলো কিসের মধ্যে থাকবে, বলেন উপবৃত্তের মধ্যে। কিসের মধ্যে, উপবৃত্তের মধ্যে। এবার আসেন ডাবল আয়তক্ষেত্র, সরি আমি 3 নাম্বার 1 2 এরপরে 5 দিয়ে দিচ্ছি। আচ্ছা, 3 নাম্বারটা ডায়মন্ড, দেখেন ডায়মন্ড। ডায়মন্ড দিয়ে কি বোঝায়, বলেন রিলেশনশিপ বোঝায়, বলেন কি বোঝায়। আরে বাবারে, একটা মধ্যে আরেকটা লাগালে আপনার, শুনেন আমি বলি, এটার মধ্যে অন্য কিছু বললেন না, বলে ঝামেলা লেগে যাবে। ঠিক আছে, ওই যে আমরা ফ্লো চার্ট আঁকতাম যে, ওইগুলোর মধ্যে কিন্তু রিলেশন ইয়া করতে কি বলে, সিদ্ধান্ত গ্রহণে, হ্যাঁ ডিসিশনের মধ্যে এরকম ছিল, কিন্তু কিন্তু আমরা এটা এখানে আনলে কিন্তু সবাই আবার ঝামেলা লাগাই ফেলবে, এই জন্য এক্সট্রা নামগুলো এর মধ্যে বলার দরকার নেই, বুঝছেন ভাই। আচ্ছা, একটু দেখেন ডায়মন্ড, ডায়মন্ড কি বলছে, রিলেশনশিপ কে, সেট কে প্রকাশ করার জন্য। ঠিক আছে, ধরেন একটার সাথে আরেকটার, এই দেখেন এখানে একটা চিত্র আছে, পরের পেজে যান, সবাই 421 পৃষ্ঠায় যান, গেছেন? দেখেন প্রথম আয়তক্ষেত্রের মধ্যে লেখা আছে কাস্টমার, এটা হচ্ছে একটা টেবিলের নাম, বলেন এটা কি টেবিলের, কাস্টমার টেবিলের মধ্যে এট্রিবিউট আছে কি কি, দেখেন কাস্টমারের নাম, কাস্টমারের সিটি, কাস্টমারের সোশ্যাল সেকশন নাম্বার, সে কোন এরিয়াতে থাকে। এবার আসেন, এরপর লেখা আছে ডেপোজিটর, মানে হচ্ছে এটা হচ্ছে সম্পর্ক, বলেন এটা কি, রিলেশনশিপ। কাস্টমারের সাথে অ্যাকাউন্টের রিলেশনশিপ, বলেন কাস্টমারের সাথে। এখন অ্যাকাউন্ট টেবিলের মধ্যে তার ব্যালেন্স আর তার কি থাকবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে। তাহলে কাস্টমারের সাথে অ্যাকাউন্টের একটা কি থাকে, সম্পর্ক থাকে। কিরকম সম্পর্ক, সে কাস্টমার হচ্ছে একটা অ্যাকাউন্টের ডিপোজিটর, বলেন কাস্টমার হচ্ছে একটা অ্যাকাউন্টের কি। এই পুরোটা জিনিস হচ্ছে একটা ইয়ার ডায়াগ্রাম। আপনাদেরকে যদি পরীক্ষায় রচনামূলক এভাবে বলে একটি ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করা, অথবা ইয়ার ডায়াগ্রামের ইয়ার মডেলের ব্যাখ্যা দাও, তাহলে আপনারা কি করবেন জানেন, একটা নিজে থেকে একটা চিত্র আঁকতে হবে, বলেন নিজে থেকে একটা কি আঁকতে হবে। আমরা সবসময় যে কমন চিত্রটা শিখছি সেটা হচ্ছে স্টুডেন্ট টিচার, টিচার স্টুডেন্ট, এই কমন ইয়ার মডেলটা আমরা শিখছি, যেন এটা বারবার সব পরীক্ষা আসলে উদাহরণ হিসেবে এটা মুখস্থ দেওয়া যায়। ঠিক আছে, কারণ হচ্ছে পরীক্ষার হলে হুট করে কোনো কিছু দেওয়া কিন্তু বানায় লেখা কিন্তু সময়ের ব্যাপার, অনেক সময় ভুল হয়। এই জন্য আগে থেকে একটু ধারণা থাকলে ভালো। এখন আপনারা বলেন আপনারা কি বইয়েরটাই দিবেন, নাকি ধরেন স্টুডেন্ট টিচার ওইটা শিখবেন আবার, নাহলে আপনারা বইয়েরটাই শিখেন, হ্যাঁ, যেন পরীক্ষার। আরেকটা আছে যারা 425 পৃষ্ঠায় জানতো, দেখা যাচ্ছে।
আচ্ছা, এটা সেম 424 মনে, এটা সেম, একটু দেখেন 424 দেখেন। কাস্টমার ইজ এ বড়োয়ার অফ এ লোন, বলেন কাস্টমার ইজ এ বড়োয়ার অফ এ লোন। কাস্টমার লোন কি করে? ধার করে। বলেন কাস্টমার আর লোনের মধ্যে সম্পর্কটা কি হবে? ধার। বলেন কাস্টমার আর লোনের মধ্যে সম্পর্কটা কি হবে? এই যে সম্পর্কটা অনেক সময় মাথায় আসে না পরীক্ষার হলে, এই জন্য একটা যে কোনো একটা আপনারা একটু কষ্ট করে মানে একটু মুখস্থ করে যাবেন, খাতা একবার লেখা যাবেন। এবার বলেন কোনটা সহজ? আমার কাছে মনে হয় কাস্টমার আর অ্যাকাউন্টের ওইটাই সহজ ছিল নাকি? চিত্রটাও বড়। যে কোনো একটা জাস্ট আপনি ইয়ার মডেল কি এটার ব্যাখ্যা এই চিত্রটা দিতেই হবে মাস্ট। আপনি কিছু লেখেন আর না লেখেন, এই চিত্রটা দিলে অবশ্যই নাম্বার পাবেন। 421 চিত্রটাই দিয়েন, হ্যাঁ। তাহলে আমার সাথে বলেন তো, আয়তক্ষেত্রের মধ্যে কি থাকে? টেবিলের নাম বলেন। আয়তক্ষেত্রের মধ্যে কি থাকবে? আর আয়তক্ষেত্রের সাথে উপবৃত্ত যতগুলো অ্যাড আছে এগুলোর মধ্যে কি থাকবে? অ্যাট্রিবিউট। বলেন কি থাকবে? অ্যাট্রিবিউট গুলো কোনগুলা? কলামের নাম, এই কলামগুলা, ঠিক আছে। তারপরে মাঝখানে যে ডায়মন্ড, এটা কি? রিলেশনশিপ দুইজনের মধ্যে, দুইটা টেবিলের মধ্যে রিলেশন। কাস্টমার আর অ্যাকাউন্ট টেবিলের মধ্যে রিলেশন হচ্ছে তারা একজন আরেকজনের মানে ডিপোজিটর। বলে কে ডিপোজিটর? অ্যাকাউন্ট কি ডিপোজিটর হইতে পারে? ডিপোজিটর যে কোনো একটা নাউন মানে একটা মানুষ হবে। কে? কাস্টমার। কাস্টমার ডিপোজিট মানে কোনো কিছু কি করা? জমা করা। সে অ্যাকাউন্টে কি করবে? টাকা জমা করবে। জমা করলে তার ব্যালেন্স বাড়বে। আর ওই তার একটা কি থাকবে? অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার থাকবে। এটা হচ্ছে তার আইডেন্টিটি। কি 18টা? কিসের বিবরণ ভাই? আচ্ছা শুনেন, হ্যাঁ, এটা এটা আবার পরীক্ষা আসছে। না না, সবগুলো আমি দাগে দিচ্ছি। এত কথা বলো। আচ্ছা, 1 মিনিট, একটা মিনিট। 416 পৃষ্ঠায় যান তো, আমি দাগে দিচ্ছি। Wait, 432 না? ও আচ্ছা, হ্যাঁ, সবগুলো আসবে না, আমি এমনি দাগে দিব, দাঁড়ান 1 মিনিট। দাগে দিব একটু। আপনার প্রথম পৃষ্ঠায় একটু চিত্রগুলো একটু দেখেন, একটা মিনিট কল অ্যাটেন্ড করুন। আচ্ছা, এবার আসেন দাগাই দিই। আচ্ছা, 1 নাম্বার আয়তক্ষেত্র, উপবৃত্ত, ডায়মন্ড। এরপরে 3 নাম্বারটা, 3, 1 2 3 4। এই যে ও একটা প্রশ্ন নাসিব ভাই বলছিল, কত নাম্বার বলছিলেন নাসিব ভাই? 432-এর 8 নাম্বার। এই যে দেখেন, ইয়ার ডায়াগ্রাম ব্যবহৃত সিম্বল গুলো অঙ্কন করে এবং এদের কাজ লেখো। এরপর বলছে 4টা, কেউ বলছে 6টা, তাহলে আমরা কমসে কম 6টা শিখে রাখবো। কয়টা? হ্যাঁ, 6টা শিখে 6 নাম্বার তো দিব না। ও আচ্ছা, বড় প্রশ্নের কথা বলতেছে নাকি? এগুলো যদি বড় প্রশ্ন আছে আলহামদুলিল্লাহ, মানে আপনাদের প্রশ্ন সহজ হবে বলা যায় আর কি। আর যদি ধরেন বলে ইয়ার মডেল, এরপরে ধরেন এই, হ্যাঁ, এটা খুবই ভালো জিনিস। কেউ মানে ধরেন এক্সট্রাও লিখতে পারবে না, দরকারও পড়বে না। আচ্ছা, এবার আসেন ডাবল গুলা। ডাবল আয়তক্ষেত্রটা রাখেন, এটা ইম্পর্টেন্ট। ডাবল ডায়মন্ডটা প্রয়োজন না আপাতত। ডাবল ডাবল উপবৃত্ত 7 নাম্বারটা রাখেন। আচ্ছা, আমি বলতেছি আবার।
হুম। আচ্ছা, আপনারা চাইলে আরেকটা দেওয়া যায়, সেটা হচ্ছে 10 নাম্বারটা রাখতে পারেন। 10, 13, 14, 15, এই তিনটা খুবই ইজি। এটা আমি বুঝাই দিতেছি, ওয়েট। 14, 15, 13 নাম্বারটা খেয়াল, আচ্ছা আমি আবার একটু বুঝাই দিই, একটু খেয়াল করেন। আচ্ছা, প্রথম থেকে বলতে 1, 2, 3 তো বললাম, ডাবল আয়তক্ষেত্রটা বলি, হ্যাঁ। আচ্ছা শোনেন, সাইন নাম্বারটা যেটা লাইন, এটা তো বলার কিছু না, এটা কি করবো, ওই যে লাইনগুলো মনে হচ্ছে রিলেশন, একটার মধ্যে একটা রিলেশন গুলো দেখা, আর কিছুই না। বলেন লাইনগুলো কি শুধু রিলেশন গুলো দেখা, আর কিছুই না। লাইন দুই রকমের আছে, প্রত্যক্ষ লাইন, পরোক্ষ লাইন। প্রত্যক্ষ লাইন মানে কি, দেখেন একটা তীর চিহ্ন থাকবে, তীর চিহ্ন মানে বুঝা যায় সেটা ওই দিকে নির্দেশ করতেছে। আর যেটা পরোক্ষ, এটা কোনো দিকে নির্দেশ করে না, জাস্ট এমনি টান দিয়ে রাখছে। আপনারা এত প্রত্যক্ষ পরোক্ষ লাইনের দরকার নাই। লাইন কাকে বলে দুইটা টান দিয়ে দেখাই দিবেন, এই দুইটা শেষ, বা একটাই দেখা দিলে হবে। শুনেন, ফার্স্ট নাম্বারটা ডাবল আয়তক্ষেত্রটা কি, এটা একটু দেখি। খেয়াল করেন, ডাবল আয়তক্ষেত্র সবসময় উইক এন্টিটি সেট, বলেন উইক। আচ্ছা, উইক এন্টিটিটা কেমন? যেমন ধরেন এটা একটা উইক এন্টিটি নেম। উইক এন্টিটি বলতে কি বুঝাইছে, যার একাধিক ডাটা একরকম হইতে পারে। বলেন যার একাধিক ডাটা, যেমন জন ডো একাধিক থাকতে পারে। যেমন আমরা জানি সুমন, রাসেল, এগুলা খুবই কমন নাম, তাই না? রাফি, সুমন, রাসেল, এই ধরনের নামগুলো একাধিক থাকবে। এই জন্য যেই এট্রিবিউট বা এন্টিটির একাধিক কি থাকতে পারে, ডাটা সেম থাকতে পারে, তাদেরকে কি বলা যায়? উইক এন্টিটি। বলেন কি এন্টিটি? দুর্বল, মানে এটা দিয়ে আপনি ডাটাবেসটাকে, ওই তথ্যটাকে কি করতে পারবেন না, চিহ্নিত করতে পারবেন না। যেমন আমি যদি বলি জন ডো, এই ক্লাসে জন ডো বের হয়ে আসো, দেখলাম যে 2টা বা 3টা জন ডো বের হয়ে আসছে এই ক্লাস থেকে, তাহলে সমস্যা। আমি যদি বলি ওই ক্লাসের রোল নং 1 বের হয়ে আসো, তাহলে শুধু একটা জন ডো বের হয়ে আসবে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে, এটা স্ট্রং এন্টিটি সেট। বলেন স্ট্রং এন্টিটি সেট কোনটা? স্টুডেন্ট আইডি। বলেন স্টুডেন্ট আইডি কি স্ট্রং। আর এটা হচ্ছে উইক, এটাও উইক, এটাও উইক, এগুলো সবগুলো উইক, কারণ এগুলোর একাধিক ডাটা সেম হইতেই পারে, অফকোর্স হইতে পারে, ঠিক আছে না? এবার আসি, তাইলে ডাবল আয়তের ক্ষেত্রটা কি জন্য বলেন তো? উইক। আর ডাবল ডায়মন্ড, ডাবল যে কোনো কিছু হচ্ছে উইকের জন্য, ডাবল ডায়মন্ড হচ্ছে উইক রিলেশন বুঝাবে। কি বুঝাবে? উইক রিলেশন। আচ্ছা, উইক রিলেশন আপাতত বুঝার দরকার নেই জন্য আমি এটা বাদ দিছি, এটা একটু ঝামেলা বা একটু কঠিন, দরকার নাই। ডাবল উপবৃত্ত, এই যে একাধিক ভ্যালু সম্পন্ন, ঠিক আছে? ধরেন এই জন ডো এর ফোন নাম্বার একাধিক, তার 2টা বা 3টা ফোন আছে, তার 3টার মধ্যে 3 দুগুণে 6টা সিম আছে। ধরেন সে একটা বাটপার বা প্লে বয় হইতে পারে, ঠিক আছে? তো তার কয়টা সিম আছে? 6টা। এই জন্য তার এই একাধিক, মানে ডাটা যে যখন থাকবে কোনো ইয়ার, এই অ্যাট্রিবিউটের, তখন সেটাকে আমরা কি বলবো? ধরেন এখানে আরেকটা ইয়ে আছে, কলাম আছে, এর নাম দিছি কি ফোন নাম্বার। এই ফোন নাম্বার মধ্যে জন ডো এর একসাথে 3টা বা 4টা ফোন নাম্বার। তো আমরা কি বলতে পারি, ওই ফোন নাম্বার যে এন্টিটিটা বা অ্যাট্রিবিউট, ওই অ্যাট্রিবিউটটা কি অ্যাট্রিবিউট? উইক অ্যাট্রিবিউট। বলেন কি অ্যাট্রিবিউট? বা উইক এন্টিটি। তাহলে উইক এন্টিটির জন্য আমরা কি বলতে পারি? ডাবল, ডাবল উপবৃত্ত। বলেন ডাবল উপবৃত্ত। এটা গেল। এবার আসেন প্রাইমারি কি। প্রাইমারি কি আর এখন পর্যন্ত চেনার বাকি আছে কারো? এই যে স্টুডেন্ট কি হচ্ছে একটা প্রাইমারি কি, তো এটা আমরা এভাবে কি বলতে পারি, প্রাইমারি কি কে উপস্থাপনের জন্য এ সিম্বলই ব্যবহৃত হয়। এটার মধ্যে একটা এ দিয়ে দিতে পারি। কি দিয়ে দিতে পারি? এ। এটা বুঝাবো এটা একটা প্রাইমারি কি, যে এ, ভিতরে এ দিয়ে দিবেন, শেষ। এগুলো পরীক্ষার হলে শুধু নাম লিখবেন, চিত্রটা লিখবেন, শেষ, আর কিচ্ছু না, ঠিক আছে? ব্যাখ্যা বিশ্লেষণ যদি দিতে চান, বড় প্রশ্ন হলে দিয়েন, ছোট প্রশ্ন হলে কোনো দরকার নাই। আরেকটা কি বোঝানো বা গেছে, 13, 14, 15, মেনি টু মেনি, ওয়ান টু ওয়ান, আরেকটা কি মেনি টু ওয়ান। আচ্ছা, এই জিনিসটাকে একটু সবাই একটু খেয়াল করেন। মেনি টু মেনি মানে কি? হ্যাঁ, যেমন ধরেন, আচ্ছা একটা মেনি টু মেনি রিলেশনশিপের একটা উদাহরণ সুন্দর একটা দেখায় আমি, একটু এক মিনিট। এটাকে একটা জিনিস বলে, এটাকে বলে ম্যাপিং কনস্ট্রেন্টস বা ম্যাপিং কার্ডিনালিটিস। 3.3 একটু দেখেন। ও আচ্ছা, এখানে তো উদাহরণ আছে, এক নাম্বারটা 3.3 এর এক নাম্বারটা মেনি টু মেনি। হুম। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, এটা আমি একটু পড়ি, সবাই মনোযোগ দেন। মেনি টু মেনি রিলেশনশিপ এর ইয়ার ডায়াগ্রামের রিলেশনশিপ সেট হতে এন্টিটি সেট এর দিকে ব্যবহৃত লাইন কোনো তীর চিহ্ন দেওয়া হবে না। বলেন কোনো তীর চিহ্ন কি? কারণ এটা মেনি টু মেনি, এখানে কোনো দিক নির্দেশনা বোঝাবে না। তাহলে বলেন মেনি টু মেনিতে কোনো তীর চিহ্ন কি দেওয়া যাবে না? দেওয়া যাবে না, জানি। আচ্ছা, একটু চিত্রটার দিকে একটু তাকালে দেখা যায়, কাস্টমার হতে লোন এর দিকে বড়োয়ার হলো মেনি টু মেনি। যেমন, হ্যাঁ, বলেন একটা কাস্টমার একাধিক লোন নিতে পারে কিনা? আবার একটা লোন একাধিক কাস্টমার, একটু ঝামেলা হয়ে যেতেছে না? না নেই।
হ্যাঁ, টেবিল থেকে দেখালে শুধু আমি একটু দেখাইতেছি একটা উদাহরণ দাঁড়ান। পরীক্ষার হলে যদি আসে আবার আপনাদেরকে এইভাবে চিত্র এঁকে দিতে হবে, এটা হচ্ছে আরেক সমস্যা। ঠিক আছে, কি সুন্দর সুন্দর উদাহরণ আছে ইন্টারের বইয়েতে, আর এখানে কি প্রয়োজন? ইন্টার বই থেকে উদাহরণগুলো আপনাদেরকে নাহলে শীট আকারে বা শীট আকারে দিলে আপনাদের আবার এটা ইয়া করতে হবে, অফিস থেকে তো তখন ফটোকপি করতে দিবে না, বইলে বাইর করা যাবে। এখন কত ইন্টারের বই আছে সবার কাছে আছে কিনা এটা হচ্ছে কথা। আমার কাছে আছে, আমি যদি অথবা এটা এটা লাগবে, হ্যাঁ ইন্টারের বইটা লাগে। আচ্ছা, ইন্টারের বইটা একটু আশেপাশে কোনো মানে ছোট বাইরে থাকলে একটু নিয়ে নিয়ে নেন। আছেই, রাইট। আপনার এইচএসসি কত ছিল? হ্যাঁ, 2013 সালে। উম, হুম। আচ্ছা, এটা কি, এটা কোনটা ছিল, মিনি টু মিনি না 1 to 1? আচ্ছা, এটা না, একটু আলাদা নাম চিত্র। এই যে 1 to 1। আচ্ছা, হ্যাঁ শুধু, হ্যাঁ একদিকে যাবে আর কি, হ্যাঁ মানে একটা জিনিস, একজনের সাথে একজনের সম্পর্ক। আচ্ছা দেখেন, একটা কাস্টমারের হ্যাজ ওয়ান ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ মানে ড্রাইভিং লাইসেন্স, একটা কাস্টমার একটা ড্রাইভিং লাইসেন্স থাকবে। আচ্ছা খেয়াল করুন তো, ড্রাইভিং লাইসেন্স যে নাম্বারটা এটা কি মানে একই রকম দুজনের হতে পারে? এগুলো মানে আইডি কার্ড নাম্বার, ফোন নাম্বার, মানে ফোন নাম্বার, এই জিনিসগুলো সবার কি থাকে সবসময় আলাদা আলাদা থাকে। ঠিক আছে, তো এটা আমরা বলতে পারি 1 to 1 রিলেশনশিপ। কি বলতে পারি? 1 to 1 মানে একজনের একটা। ঠিক আছে, একটু বেশি সুবিধা যদি স্টুডেন্ট আর টেবিল দিয়ে দিত। এই যে এটা, এটা একটা চিত্র, আপনারা এটা দিয়ে দিন, এটা দিয়েন না, ঠিক আছে এটা দিয়েন না, এগুলো দিয়েন না, আপনারা দিবেন এটা। দাঁড়ান, বইয়ে মনে এগুলো আছে, একটু ওয়েট, এক মিনিট। বইয়ে চিত্রগুলো আছে, একটু দাঁড়ান। এই যে দেখেন, 424 পৃষ্ঠা চলে যান, দেখছেন 1 to 1, আপনারা এগুলো দিবেন। ঠিক আছে, এই চিত্রগুলা 1 to 1 কি হবে, শুধু একটা তীর, একটা চিহ্ন থাকবে, একটা, একজন থেকে একজন এভাবে এঁকে দিবেন, শেষ, ঝামেলা শেষ। এক এক ফাংশনের, রাইট রাইট রাইট। আবার সেট ফাংশনের মধ্যে তো আমরা এমনি করতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আপনারা ওইগুলো দিয়েন না, নিচেরটা দিয়েন না, শুধু উপরেরটা 1 to 1। হ্যাঁ, এটা একটু তাকান, এই যে উপরের দিকে সামনে দিয়ে তাকায়, এবার আসেন 1 to many, একজনের সাথে অনেকের রিলেশন। ঠিক আছে, যেমন একজন এমপ্লয়ি, হ্যাঁ এটা একটু বড় করা দরকার, তাই না? এটা বুঝতে সহজ না? কিন্তু ওই 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 চিত্রটা একটু কঠিন, এই যে এগুলো একটু ঝামেলা, দরকার নাই। আবার কোথায় গেল? হ্যাঁ দুইটাই দিচ্ছে, আপনি শুধু ওইটাই দিবেন, আমিও আগের বছরদেরকে এটাই শিখেছি। হ্যাঁ দাঁড়ান একটু, এক মিনিট। হ্যাঁ ইয়ারটা, ইয়ার মডেল তো, ইয়ার মডেলে তো আর আপনি এটা দিতে পারবেন না। ইয়ার মডেলে যে কোনো একটা চিত্র এরকম দিতেই হবে, কাস্টমার, বড় আর লোন, এরকম একটা দিতে হবে। হ্যাঁ মানে যে কোনো দুইটার মধ্যে একটা সম্পর্ক। আরো অনেক কঠিন কঠিন ইয়ার ডায়াগ্রাম আছে, ওইগুলোর মধ্যে 3-4টা সম্পর্ক আছে, 3-4টা টেবিলের মধ্যে, এরকম এখান দিয়ে একটা বেরোবে, এখান দিয়ে একটা বেরোবে, এরকম 3-4টা, দরকার নাই। আচ্ছা, উম, হুম। আচ্ছা এটা একটু খেয়াল করেন, একটু বুঝে দেখি, খেয়াল করেন ক্রেডিট কার্ড। আচ্ছা বলেন তো, একজন কাস্টমারের একাধিক ক্রেডিট কার্ড থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। সে ডাচ বাংলার একটা ক্রেডিট কার্ড রাখলো, তারপর সাউথ ইস্ট ব্যাংক অথবা সিটি ব্যাংকের একটা ক্রেডিট কার্ড, তাহলে একজন কাস্টমারের বলেন একাধিক কি থাকতে পারে? আবার দেখেন, এই যে এটাও দেখাচ্ছে 1 to many, মানে একজন কাস্টমারের একটাও থাকতে পারে ক্রেডিট কার্ড, একাধিক থাকতে পারে, দুইটা তিনটা, অনেকে থাকে না 2-3টা থাকে, অনেকে আছে অনেক পয়সাওয়ালা ব্যবসায়ী, তাদের কয়টা? 1 to many মধ্যে 1 to 1 দুইটাই থাকে, আর 1 to 1 মধ্যে শুধু 1 to 1 থাকবে, 1 to many রিলেশন যেন না আছে, ওইরকম একটা মানে ইয়া দিতে, উদাহরণ দিতে। যেমন দেখেন, ড্রাইভিং লাইসেন্স এটা না দিয়ে যদি আপনার একটা সহজ উদাহরণ আমার মাথায় আসছে এই মুহূর্তে, এ ম্যান হ্যাজ ওয়ান, কি বলে এটাকে, এনআইডি কার্ড, বলেন এ ম্যান হ্যাজ ওয়ান এনআইডি কার্ড। একটা মানুষের কি একাধিক এনআইডি কার্ড থাকতে পারবে? জীবনেও না। তাহলে এটা 1 to 1, বলেন এটা কি? শেষ, সহজ কথা।
আপনি এখানে দিতে পারবেন এনআইডি ম্যান। হ্যাঁ, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওয়ান টু মেনি এভাবে মনে রাখতে পারেন। আর এনআইডি হচ্ছে ওয়ান টু ওয়ান। এবার আসেন মেনি টু মেনি রিলেশনশিপটা তারা কিভাবে কি করছে, এটা প্রোডাক্ট আর কাস্টমার দিয়ে ইয়ে করছে। যেমন একজন কাস্টমার একাধিক প্রোডাক্ট ক্রয় করতে পারে কিনা, আবার একই প্রোডাক্ট একাধিক কাস্টমার ক্রয় করতে পারে কিনা। যেমন সবাই মিলে মানে 4-5 জন সবাই হারপিক নিয়ে গেল, কেউ অন্য কিছু নিল না, তাহলে একই প্রোডাক্ট 4-5 জন নিল। আবার 4-5 জনে কি করছে, মানে একজনে হারপিকও নিছে, রিন হুইল পাউডার নিছে, মানে এরকম অনেকগুলো জিনিস নেই, তাহলে একই কাস্টমার একাধিক প্রোডাক্ট নিতে পারে, আবার একটা প্রোডাক্ট একাধিক কাস্টমার নিতে পারে। এটাকে বলে মেনি টু মেনি। হ্যাঁ, এবার আমরা একটু ইয়ের দিকে তাকাই, ওই চিত্রটার দিকে তাকাই, যে দেখেন চিত্রটা কিভাবে আঁকবেন দেখবেন। এটার থেকে দুইটা গেছে, আবার এখান থেকে একটা থেকে দুইটা দিয়ে দিবেন, এখানে একটা থেকে দুইটা দিবেন, আবার একটা থেকে একটা দিবেন, তাহলে এটার মধ্যে সবগুলা থাকবে, বলে এটার মধ্যে তিনটা থাকবে। আমার কথা কি বোঝা গেছে? এই দেখেন এটা হচ্ছে ওয়ান টু মেনি, আবার এই দিক থেকে ওয়ান টু মেনি, মানে মেনি টু মেনি হয়ে গেল, ঠিক আছে। আবার ওয়ান টু ওয়ান। আমার কথা কি বোঝা যাইতেছে ভাই? বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোন জায়গায় ফেস লাগছে একটু কি বলেন? আমি বলি একটু ক্লিয়ার হয়ে যান, 424 পৃষ্ঠায় চলে যান। আচ্ছা, এটা মিনিট না, উনি আপনি কোন একটা ফেস লাগছে কোথা থেকে, ওয়ান টু ওয়ান থেকে নাকি 3 নাম্বারটা, মানে কোনটা থেকে লাগবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভিন্ন হবে না। অফকোর্স, এটা তিনটা তিন রকম জিনিস, তো আমি আপনাদের কি বলতেছি, তিনটা তিন রকম জিনিস। আমি আবার বলতেছি, ওনার হয়তো একটু বুঝতে অসুবিধার সমস্যা নাই। আচ্ছা, আমি আবার বলতেছি, বলেন তিনটা কয় রকম, তিনটা তিন রকম জিনিস, হ্যাঁ, এই জন্য তিনটা তিন রকম চিত্র হবে। বলেন ওয়ান টু ওয়ান এটা শুধু একজনের সাথে একজনের সম্পর্ক, একটার সাথে একটা, হ্যাঁ। এবার আসেন ওয়ান টু মেনিতে দেখেন, একজনের সাথে দুইটা, তাও এক দিক থেকে, দুই দিক থেকে না, দেখেন এক দিক থেকে। ওনাদের একটু এই জায়গাটা বুঝাই দিন তো, আপনি একটু দেখাই দেন যে এক দিক থেকে শুধু, বুঝছেন? এবার মেনি টু মেনিতে যান, দেখবেন দুই দিক থেকে দুই রকম। না, এই বইয়ের চিত্রটাতে সমস্যা আছে, এই দেখেন বইয়ের চিত্রটাতে সমস্যাটা দেখেন। হেরা এদিক থেকে দুইটা দেখাইছে না, এখান থেকে আরো দুইটা দেখাবেন এরকম, এই যে এটার মতো। বইয়ের মধ্যে একই পাশে হয়ে গেছে, তাই না? এই দেখেন এটার উদাহরণটা একটু সুন্দর, এটা একটু পারলে বইয়ের সাইডে আঁকে রাখেন সবাই। এখান থেকে দুইটা, আবার না এটা আমি এটা না, সরি, এই চিত্রটা এটা এখানে, হ্যাঁ। এখান থেকে দুইটা, আবার এখান থেকে দুইটা, মানে দুই পাশ থেকে দুই রকম আসবে, বুঝছেন নি এটা নাকি? এই যে এখান থেকে মানে ওয়ান টু মেনি, আবার এখান থেকে মেনি টু ওয়ান বলা যায় আর কি। আবার ওয়ান টু ওয়ানও আছে, এই চিত্রটা একটু আঁকে রাখেন। আচ্ছা, এই চিত্রটা একটু আঁকে রাখেন তো সবাই, ইয়ের সাথে 3 নাম্বারটার সাথে, বইয়ে বই চিত্রটা দিয়েন না। মেনি টু ওয়ান, হ্যাঁ, মেনি টু মেনি, মেনি টু মেনি, এটা মেনি টু মেনি 3 নাম্বারটার সাথে বলছি। 3 নাম্বারটা কি মেনি টু ওয়ান? সরি সরি সরি, বইয়ের মধ্যে কি সাইডটা দিছে? এটার কথা বলছি, সরি স্যার, আমি নিচেরটা, সরি আমি চলে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে মেনি টু কি ওয়ান, এটার মধ্যে লিখে রাখবেন। 426 পৃষ্ঠায় যান, তাহলে তো মনে হয় ঠিক আছে নাকি? ও আচ্ছা, ঠিক আছে, বইয়ের চিত্র ঠিক আছে, আরে না, সবগুলাই ঠিক আছে, সবগুলাই ঠিক আছে ভাই, আমি উল্টাপাল্টা করে ফেলছি, সরি। ওকে, এবার আসি। এই যে এখানে আরেকটা সুন্দর একটা টেবিল দিয়ে দিচ্ছে, ওয়ান টু ওয়ান মানে এন্টিটি এ এন্টিটি একজন একজনের সাথে, ওয়ান টু মেনি মানে ওয়ান মেনি, মানে ডিপার্টমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে। একটা ডিপার্টমেন্টের একাধিক কি থাকতে পারে, এমপ্লয়িজ থাকতে পারে। মেনি টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান মানে হচ্ছে একজন কাস্টমার মেনি অর্ডার দিতে পারে, সে আজকে 3-4টা জিনিস অর্ডার দিল, কালকে আবার 3-4টা জিনিস অর্ডার দিল, ঠিক আছে। বলেন মেনি টু ওয়ানের এটা কি একটা উদাহরণ। আর হচ্ছে মেনি টু মেনি মানে কি, অনেকগুলো স্টুডেন্ট একটা কোর্স নিতে পারে। আবার ধরেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো, এনে এটা 6 নাম্বার, এটা 6 নাম্বার কোর্স করতেছে ডাটাবেস। একটা স্টুডেন্ট একাধিক কোর্স করতে পারে, আবার একটা কোর্স একাধিক স্টুডেন্ট করতে পারে। কোথায়? ওইখানে, এই যে মিনিট টু মিনিটটা পাইছেন? আচ্ছা, সবাই 427 পৃষ্ঠা চলে যান, আমরা ছোট ছোট করে একটু পড়ে ফেলি, পড়লে দেখবেন শেষ হয়ে যাচ্ছে। টেবিলগুলো দেখলে বেশি ক্লিয়ার হবেন, একটু দেখেন। প্রাইমারি কি আর ফরেন কিটা আমরা একটু দেখবো আজকে, হ্যাঁ।
প্রাইমারি কি এর জন্য কোনো টেবিল দেয় নাই, কত বড় ফাজিল। 427 যান। হ্যাঁ, আমি এ থেকে দেখাইতেছি কি ইন ডাটা, এরপর বই এসে মিলাই দিব যেন আপনাদের পড়তে সুবিধা হয়। ওয়েবসাইট থেকেও দেখাই, বই থেকেও দেখাই, দেখবেন নিজে। ভাই যাদের বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করে, আপনারাই আছেন এখানে, আর অল্প কয়েকজনে আছেন, বেশি নেই। দেখেন এরা কয় ধরনের কি দিছে, 10 ধরনের। আমাদের এত কি এর কোনো প্রয়োজন না। আমরা কি 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 করবো জানেন? প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, সুপার কি, এরপরে ফরেন কি, এই চারটা। ইউনিক কি আর প্রাইমারি কি এগুলো একই জিনিস ভাই, এগুলো দরকার নাই, ঠিক আছে। বইয়ের চারটে আছে, আমরা প্রাইমারি, ফরেন, সুপার, ক্যান্ডিডেট, এই চারটে আছে না? হ্যাঁ, এই চারটাই পড়বো। ওকে, এই চারটাই পড়বো। হ্যাঁ, এবার একটু সুপার কিটা আগে দেখি। সবার উপরে সুপার মনে রাখবেন, সবার আগে প্রাইমারি না। সুপার থেকে ক্যান্ডিডেট আসছে, ক্যান্ডিডেট থেকে প্রাইমারি আসছে, প্রাইমারি থেকে ফরেন আসছে, এই হচ্ছে কথা। একটু খেয়াল করি, এই যে বলে দিছে এখানে সুপার থেকে আসছে, সুপারের বাচ্চা হচ্ছে ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের বাচ্চা হচ্ছে কি প্রাইমারি। তাহলে এখানে ফরেন কোথায়? ফরেনটা হচ্ছে প্রাইমারি থেকে আসে, এই জন্য ফরেনটা আলাদা থাকবে। মনে থাকবে কিনা বলেন তো? আচ্ছা, একটু সহজ কথায় বলি, সহজ কথায় বলি। এই বই এটা দিব, এটা সমস্যা নাই, আমরা আগে এটা একটু বুঝে নেই। বইয়েরটা হচ্ছে সিরিয়াল মেনটেন করছে, আর এখানে সিরিয়াল না, এখানে মেন জিনিসটা বলছে। আচ্ছা, একটু সবাই একটু খেয়াল করি, সুপার কি মানে হচ্ছে, সুপার মানে কি সুপারম্যান, তার কাছে সব ধরনের কি আছে, শক্তি আছে। তাহলে সুপার কি হচ্ছে, সব কি এটার মধ্যে থাকবে বলেন, সব। এবার আসেন ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কি এর মধ্যে, ক্যান্ডিডেট কি হচ্ছে সুপার কি এর মধ্যে যে কি গুলা, যে কি গুলা প্রাইমারি কি হওয়ার যোগ্যতা রাখে বলেন, প্রাইমারি। যেমন স্টুডেন্ট আইডি, এটা একটা প্রাইমারি কি হওয়ার কি আছে, যোগ্যতা আছে। ন্যাশনাল আইডি, এটার কি আছে, প্রাইমারি কি হওয়ার যোগ্যতা আছে। বার্থ রেজিস্ট্রেশন আইডি, প্রাইমারি কি হওয়ার যোগ্যতা আছে কিনা বলেন। ফোন নাম্বার, প্রাইমারি কি হওয়ার যোগ্যতা আছে কিনা, অবশ্যই আছে, কেউ ফোন নাম্বার সেম হবে না। আর কি কি, আর কি 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 এরকম যোগ্যতা আছে, দেখি দুই একটা ধারণা দেন তো। স্টুডেন্টের প্রথমে বলছি। হ্যাঁ, পাসপোর্ট নাম্বার, গুড। পাসপোর্ট নাম্বারটা কি একটা ক্যান্ডিডেট কি মানে প্রাইমারি কি হইতে পারে। তাহলে যতগুলোর এরকম সম্ভাবনা আছে সবগুলোর একসাথে কি কি বলা যায়, ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট মানে ধরেন আমি চাকরি পরীক্ষা দিতে গেছি, আমি একটা ক্যান্ডিডেট, আপনিও একটা ক্যান্ডিডেট। এবার আসেন এখান থেকে আমি যাকে বাছাই করব সে হবে লাস্টে কি, প্রাইমারি কি। আমার কথা কি বোঝা গেছে? আপনার নামটা কি? আচ্ছা, আপনি বুঝছেন নাকি আবার বলবো এই জিনিসটা, এটা কিটা? ওকে, মানে কি গুলো কি এর কাজটা বুঝছেন? আচ্ছা, আশা করি বুঝছেন। এবার আসেন এই টেবিলটাতে একটু খেয়াল করি সবাই। এখানে বলেন তো সুপার কি কি হবে, সবগুলা। সুপার কি মানে কি সবগুলো হবে এখান থেকে। আচ্ছা দেখি সুপার কি এখানে কাকে রাখছে। এই সুপার কি কুড বি এ কম্বিনেশন অফ, এটা একটা কম্বিনেশন হতে পারে, যে কোনো দুইটা তিনটা বা সবগুলা, ঠিক আছে। এবার আসি ক্যান্ডিডেট কি কি হতে পারে এখানে বলেন তো। স্টুডেন্ট নাম্বার, অ্যাড্রেসটা তো হবে না শুধু, তাহলে স্টুডেন্ট নাম্বার আর ফোনে দুইটা মিলে কি হবে, ক্যান্ডিডেট কি। বুঝছেন কিনা বলেন তো, না আবার বলবো। স্টুডেন্ট কি কি সেম হইতে পারে, কারোর সাথে কারোর না। ফোন নাম্বার কি সেম হইতে পারে, তাহলে এই দুইটা ক্যান্ডিডেট কি হবে বলেন, এই দুইটা কি হবে। এবার এখান থেকে প্রাইমারি কি হিসেবে যাকে ধরবো এটা আমার ব্যাপার, ইচ্ছা। কিন্তু স্টুডেন্ট কি, স্টুডেন্ট নাম্বারটাকে যদি আমি প্রাইমারি কি ধরে দিলে সুবিধা আছে, এটা কি এর মধ্যে একটা ক্রমানুপাত আছে, কি আছে, ধারাবাহিকতা আছে। কিন্তু ফোন নাম্বারটা একটু হিজি বিজি না, এই জন্য আমি কি, এই দেখেন ক্যান্ডিডেট কি কি বলছে, এই যে ফর এক্সাম্পল স্টুডেন্ট নাম্বার এবং স্টুডেন্ট রিলেশন, সরি স্টুডেন্ট নাম্বার, আর হচ্ছে এখানে আরেকটা কি এর কথা বলে নাই। আচ্ছা, এই যে বলছে এক্সাম্পল, স্টুডেন্ট নাম্বার ক্যান বি এ ক্যান্ডিডেট কি অ্যাজ ইট ইউনিকলি আইডেন্টিফাই ইচ রেকর্ড, ঠিক আছে। ফোন নাম্বারের কথা তো বলে নাই। আচ্ছা, ফোন নাম্বারের কথা বলে নাই, তার বলা উচিত ছিল। ওকে, এবার আসি প্রাইমারি কি কি বলছে, যে কোনো একটারা ধরতে হবে বলেন, যে কোনো একটা, এটা এবং আপনার সুবিধা মতো আর কি। তো আমি সুবিধা যে বলছি এখানে স্টুডেন্ট নাম্বার, স্টুডেন্ট ফোন নাম্বার সবগুলো কি হতে পারে, ক্যান্ডিডেট কি, দেখছেন, আর ক্যান্ডিডেট কি, এই যে এখানে ঠিকই বলছে। কিন্তু স্টুডেন্ট নাম্বার ক্যান বি চুজেন এজ দ্য কি, প্রাইমারি কি হিসেবে আমরা কাকে চুজ করলাম, কেন, কারণ অনলি ওয়ান আউট অফ মেনি ক্যান্ডিডেট কি, আচ্ছা সরি এটা না, ক্যান্ডিডেট কি এর মধ্যে যে কোনো একটাকে কি ধরতে পারবো বলেন, প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি স্টুডেন্ট নাম্বারটা নেওয়ার কারণ কি, এটা একটু সুন্দর করে অর্ডারলি সাজানো আছে, বলেন এটা কি আছে, অর্ডারলি ক্রমান্বয়ে সাজানো আছে, ঠিক আছে। স্টুডেন্ট প্রাইমারি কি এর কিছু বৈশিষ্ট্য থাকে, এটা হচ্ছে আমি প্রথমেই বলছিলাম, এটা কি হওয়া যাবে না, নাল হওয়া যাবে না, এটার মধ্যে যে কোনো ভ্যালু থাকতেই হবে, বলেন যে কোনো ভ্যালু। আচ্ছা ধরেন কেউ ফোন চালায় না, কেউ ফোন চালায় না, তার ফোন নাম্বার ঘরটা কি থাকবে, খালি থাকবে। কিন্তু তার অবশ্যই একটা কি থাকবে, স্টুডেন্ট আইডি তো থাকবেই। এটা যদি না দেন তাহলে এই টেবিলে কোনো মূল্য নেই, এবং এটা আপনি না দিয়ে এখান থেকে বেরোতে পারবেন না, সেই টেবিলটা ক্রিয়েট করবেন না। বারবার এখানে লাল কালি আসবে যে এটা হয় না, এখনো এটা ক্রিয়েট হয় না, তুমি এটা এখনো ক্রিয়েট করতে পারো, এটা সেভ হবে না। আমার কথা কি বোঝা গেছে? মানে কাজটা ইয়া থেকে যাবে, কি বলে,
হ্যাঁ, আচ্ছা এটা গেল। তাহলে আমরা কি শিখলাম? কয় ধরনের বলেন? 4 ধরনের। ফরেন কি শিখি নাই, সরি ফরেন কিটা একটু বলি। ফরেন কিটা খুবই ইজি, একটু বলি, একটু মনোযোগ দেন। এই যে ফরেন কি, একটু খেয়াল করি এখানে কয়টা কয়টা টেবিল আছে? দুইটা টেবিল। বলেন কয়টা টেবিল আছে? একটা স্টুডেন্ট টেবিল আর একটা কি টেবিল? স্টুডেন্টের ডিটেইলস, আর একটা শুধু স্টুডেন্টের শুধু নাম্বারগুলো আলাদা। ধরেন আপনি এই হেডমাস্টার আসছে, আয়সা অফিস সহকারী বলছে এই ছেলেটাকে টিসি দিব, এই ছেলেটার একটু রেকর্ড গুলো একটু দেখো তো, ওর নাম হচ্ছে এটা। তো উনি বলে স্যার এই নামের অনেকগুলো আছে এই ক্লাস, স্যার আপনি রুল আইডিটা বলেন। একদম আইডি বলছে, আরে শুধু টম আসছে, ঠিক আছে। এবার দেখো তো টমের মার্কস এর কি অবস্থা একটু দেখো। টম যদি ভালো স্টুডেন্ট হয় তাহলে তাকে আমরা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিব, আর না হলে ওর টিসি দিয়ে দিব। তো ওর আইডি নাম্বারটাতে যখন ক্লিক করছে তখন আরেকটা টেবিল খুলে গেছে, স্টুডেন্ট মার্কসের টেবিলটা খুলে গেছে, এবং ওইটার মধ্যে দেখা গেছে ওর মার্কস ভালোই, 65 মানে 60 আপ। তার মানে ও মোটামুটি ভালো নাম্বার ক্যারি করতেছে, তো ওর উপর একটা ওয়ার্নিং ছেড়েছে। এই যে একটাতে ক্লিক করলে যে আরেকটা টেবিল বের হয়, ওই যে আরেকটা টেবিল, এই টেবিলের মধ্যে একটু খেয়াল করেন কোন জিনিসটা কমন আছে? আইডি ফিল্ড বা আইডি কলামটা কমন আছে। এই টেবিলের জন্য যেটা প্রাইমারি কি, ওইটা যদি আরেক টেবিলে থাকে সেটা হয়ে যাবে ওইখানের জন্য ফরেন কি। ফরেন মানে আমরা কি জানি? বিদেশ থেকে আসছে। বলেন ফরেন মানে কি? বিদেশি। তা আমরা এই টেবিলের জন্য এটা বিদেশি, বলেন এই টেবিলের জন্য এটা বিদেশ, মানে সে আরেকটা টেবিলের মধ্যে আছে, বলেন আরেকটা। ধরেন যেমন ধরেন আমি বাংলাদেশ থেকে বিদেশে গেলাম, তাহলে আমার বাংলাদেশে একটা কি থাকবে? আইডেন্টিটি আছে না, পরিচয় আছে না। আমি বিদেশে গেছি, আমার বিদেশে আমার আরেকটা পরিচয় থাকবে। বিদেশে সৌদি আরবে যেমন আকামা বা কিছু করানো লাগে, তো ওইখানে একটা পরিচয় থাকবে। এই জন্য বলা যায় ওইটা ওইখানের জন্য কি, ফরেন কি। তাহলে ফরেন কিটা কি বোঝা গেছে? বলেন একটা টেবিলের যেটা প্রাইমারি কি সেটা অন্য টেবিলের কি থাকবে, ফরেন কি বলে। এবং এটা সেম থাকতে হবে, সেম। অবশ্যই আন্দাজে একটা দিয়ে দিলে হবে না। ঠিক আছে, বলেন একটা টেবিলে যেটা প্রাইমারি কি সেটা আরেক টেবিলে কি, ফরেন কি হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং ওই এট্রিবিউটটা কি থাকবে, সেম থাকবে। ফরেন কি বুঝছেন? আলহামদুলিল্লাহ, এখন আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা সবাই 3.9 স্ট্রং এন্টিটি উইক এন্টিটির মধ্যে পার্থক্যগুলো অবশ্যই একবার হইলেও দেখে যাবেন পরীক্ষার মধ্যে, স্যাররা মজা করে করে 2-3টা পার্থক্য দিয়ে দিবে। এবার সাজেশন নেন, 428 পৃষ্ঠা, অতি সংক্ষিপ্ত সাজেশন। অনুশীলনী 3-1, অতি সংক্ষিপ্ত 1। হ্যাঁ 428। হ্যাঁ লেখেন অতি সংক্ষিপ্ত। অনুশীলনী 3 অতি সংক্ষিপ্ত 1, 2, 3, 3, 4, 9, 9, 13, 18। যেগুলো প্রিভিয়াস আসছে এগুলো থাকবে, এক্সট্রা কিছু দিয়ে দিলাম। এক্সট্রা কিছু এমনি তো লাগবে না, প্রশ্নমূলক করলেই হবে। আচ্ছা এবার সংক্ষিপ্ত লেখেন, সংক্ষিপ্ত। যদি আসে এসকিউএল স্টেটমেন্ট লেখো তাহলে ইজি একটা ক্রিয়েটেডটা দিয়ে দিবেন। হ্যাঁ, 1 নাম্বার ঘুমাবো। সংক্ষিপ্ত 1, তারপরে আসি 3, 3, 4। আপনি পুরো 1 বছর আজকে প্রথম ক্লাস করতেছেন নাকি? মনে হয় যেন আজকে প্রথম দেখা হলো আপনার সাথে। আচ্ছা দেখেন 7 নম্বরটা এখানে আছে, স্ট্রং আর উইক। ইয়া, হ্যাঁ স্ট্রং আর উইক এর মধ্যে পার্থক্য। 8 নাম্বার, 8 আমরা পড়ছি অলরেডি। 9টা, হ্যাঁ কতবার আসছে এটা। 9 নাম্বার, ইয়ার ডায়াগ্রামকে টেবিলে উপস্থাপনের কৌশল। ওই যে নামগুলো আর কি ইয়াতে দিব, এই যে এখানে এইভাবে টেবিল হবে। এখানে একটা চিত্র দিলে সুন্দর হইতো, না, যদি এটা 2 নাম্বারের জন্য মনে হয়, তাই না? এই জন্য চিত্র দরকার। ইয়ার ডায়াগ্রাম টেবিলে রূপান্তর করো। যেমন দেন এটা, এটা একটু একটা প্রশ্ন কাটিয়ে দাও, যেমন এটা যেহেতু অনেকবার আসছে নাকি। আমি তো সাজেশন দিয়ে দিতেছি আর কি, তো এটা আপনি একটু প্রশ্নটা খাতেন। প্রশ্ন আউট হয়ে গেছে না, কয়েকটি প্রশ্ন আউট উনি দেখে যাবেন। না সময় একটা প্রশ্ন দিলে ভাই 2 নাম্বারের জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, এটাই ভালো। আচ্ছা হ্যাঁ ভালোবাসা এটা দিয়ে দিন আর কি ভাই। এটা ভালোবাসা দিয়ে দিন, উনি না জানা সবাই জানা না। আচ্ছা যাই হোক, এরপরে আসেন 400। এবার আসেন 18 নাম্বার সংক্ষিপ্ত। 18,
18, হ্যাঁ 19, একই জিনিস কিন্তু 2-3 বার দিতেছে, সুতরাং সমস্যা হবে না। এবার রচনামূলক 1, 1, 3, 5 এনাফ, চলবে, শেষ। ওমা, কানে দিয়ে দোষ উঠতেছে ভাই, আজকে প্রচুর ছিল কারণ একটা প্রেসার চলে আসছে পরীক্ষার কাছাকাছি যে। এবার কিন্তু ভাই এরা সময় পেয়েছে কম, এটা কিন্তু সত্য জানেন। তবে এক হিসেবে ভালো হয়েছে, এরা নিবন্ধন পাবে, নিবন্ধনটা ধরতে পারবে, কারণ রেজাল্ট কিন্তু এখন তাড়াতাড়ি দিয়ে দেয়, এটা একটা সুবিধা। হুম। দিলেন তো আরেকটা মাথা সেট 30 তারিখে হচ্ছে না? 50টা বেশি আছে। মানে এই যে এখন এটা শিওর, এখন এটা উনি বলতেছে শিওর না। 12 তারিখ নির্বাচন ছিল, যেমন তাহলে জানুয়ারি মাসে আজকে কিন্তু ব্যাংকের রিটার্ন ছিল, আজকে হাদি ভাইয়ের মানে মৃত্যুর কারণে আজকে এটাই হয়ে গেছে, তো এরকম বড় কোনো সমস্যা নেই। এর মা আমার আস্তাগফিরুল্লাহ। এখন ডাক্তার বলতেছে সে স্থিতিশীল, আমরা বলতেছে সে আসার পরে মারা যাবে একদম। এর মা- বুঝছেন? এর মানে হচ্ছে সে এর এর মানে হচ্ছে সে লন্ডন থেকে আজরাইল নিয়ে আসবে আর কি আসার সময় নাকি। উল্টা ডাক্তার কথা সে নাকি চিকিৎসা গ্রহণ করতেছে এখন আরো বেশি। হুম। লন্ডনে নেওয়ার মতো বলে অবস্থা নাই আসলে, কি তার লাগে। হ্যাঁ। আপনারা বিএমপি কম নাটক করে না ভাই, আমি কিন্তু বিএমপি টিএমপি করি না, লাগে আপনাদের একটু ইয়া করে বললাম। হ্যাঁ, তারা তো লিস্টের থেকে বাদ। খালেদা যদি কান্দাকাটির সুযোগটা পাইছে না, নাহলে সে একটু কথা, কারণ সে শিখছে, সে কিন্তু শেখ হাসিনা দিয়ে শিখছে। হুম। তবে সে কিন্তু সফল, বুঝছেন, সে খালেদা জিয়ার ভালো মতো পঙ্গু করে দিয়ে গেছে, খালেদা জিয়াও মানে বেশি চিল টিল করতে পারছে না। হ্যাঁ, শক্তি তো আর কুলে যেত না। হ্যাঁ, তাই দিয়েছে। অধ্যায় তো আরো অনেকগুলো আছে। 8টা ছাড়া আমি থিওরিগুলোতে যে আরো দাগাই দেন, সিলে সিলে করবো, আমার এই শক্তি আর মানে কুলে থিওরিগুলো যেতেছে না। প্রশ্ন দাগাই দেন, আমরা করে নিই। আচ্ছা, দাগাই দিয়ে আগামী ক্লাসে আবার বুঝাই দেবো, আগামী ক্লাস তো আছে, শুধু এখন সাজেশনটা দিয়ে দিই নাকি। আচ্ছা শোনেন, চতুর্থ আমি কত অধ্যায় পর্যন্ত, তৃতীয় অধ্যায় পর্যন্ত শেষ করলাম। চতুর্থ অধ্যায়টা কিন্তু একটু জটিল হইলো, এটা ইম্পর্টেন্ট আছে আর কি, এটা আবার কুয়েরি মুইরি কসুইরি, এটা বুঝতে গেলে আরেক ঝামেলা। এগুলো ইন্টারের বই আছে একদম লাস্টে দিয়ে আর কি, মানে এগুলাই ডাটাবেজের মধ্যে একটু কঠিন বলতে এই জিনিসগুলো আছে, রিলেশনাল কুয়েরি গুলা। কারণ কুয়েরির মধ্যে আছে ইউনিয়ন অপারেশন, আরো কত কিছু, এই অপারেশন গুলাই তো, এই যেমন ন্যাচারাল জয়েন অপারেশন, এগুলো আগে জীবনে দেখছেন, এগুলো একটু ঝামেলা। এখন কত হচ্ছে, এগুলো এখন বুঝাতে গেলে আপনার মাথাতে ঢুকতো না ভাই, তখন দাগাই দেন। দাগে এই দিয়ে এটাই ভালো নাকি। আর অধ্যায় ফাঁসের মধ্যে এই জিনিসগুলো আবার অধ্যায় একের সাথে মিলে দেখেন, অধ্যায় ফাঁসটা খুলেন তো দেখবেন ডিডিএল ডিএমএল এগুলো আবার আসছে। মনে এখান থেকে ডিডিএল ডিএমএল আবার পড়তেছে, শুধু আলাদা করে এসকিউএল আছে। আচ্ছা দাগাই এই যে অধ্যায় ফাঁসতে বেশি প্রশ্ন আসছে দেখছেন, প্রচুর প্রশ্ন আসছে এখানে। আচ্ছা এবার আসে অধ্যায় 4, অধ্যায় 4 কম আসছে মনে হয়, তাই না? অধ্যায় 4 অতি সংক্ষিপ্ত নাই বলেছিল, খুবই অল্প, এখান থেকে 2 আর 3 দাগান তাইলে হবে। আমি বলি অধ্যায় 4 অতি সংক্ষিপ্ত 1, 2, 3, এমনি লেখেন 442 না, লেখেন অধ্যায় 4 অতি সংক্ষিপ্ত 1, 2, 3। হ্যাঁ 1, 2, 3 সংক্ষিপ্ত 1, সংক্ষিপ্ত 1, হ্যাঁ 1, 4, হ্যাঁ। আর রচনামূলক ভালো শুনেছেন। এখান থেকে কম আসে না। রচনামূলক শুধু 2 এ দেন, একটাই পড়েন, এটা তো না আসে নাই তেমন বেশি। অধ্যায় 5 জানেন, এটা বেশি ইম্পর্টেন্ট, এতে প্রশ্ন আসছে প্রচুর।
400 আপনার বইটা ছিঁড়ে গেছে, আগে থেকে ছিঁড়ে ছিল মনে হয় না? পাশে পিছে লাগানো পরে ও আচ্ছা আচ্ছা। আরে না এমনি এমনি কি আর এ প্লাস পাইনি? 459, আচ্ছা অধ্যায় 5 459 এক অতি সংক্ষিপ্ত 1 3 6 এটা আসছে 7 নাম্বারটা লেখেন 7, এমনি মাথায় রাখলে হলো 8 9 এটা মনে হয় শুধু জানার জন্য দিছে, মানে 1 নাম্বারের জন্য এত বড় প্রশ্ন, পাগলও দেখলে হাসবে, মানে পাগলও বুঝে ফেলবে যে এটা যে একটা পাগলামি। 10 নাম্বারটা দাগে রাখেন, শুধু একবার দেখবেন আর কি। 10 13 শেষ। 10 নাম্বারটা কেউ মুখস্থ করতে যায়েন না, এনে শুধু একবার দেখবেন, এটা ওই এখান থেকে শুধু 1 আর 2 আসতে পারে। 16 নাম্বারটাও দাগান, 16 মানে প্রিভিয়াস কেউ ছাড়া যাবে না, প্রিভিয়াস। হ্যাঁ 16। এবার লেখেন সংক্ষিপ্ত, দেখি দেন। 20 2019-এর 8 নাম্বারটা আচ্ছা তাহলে 2019-এর 8 নাম্বার, এখানে কি এটা আছে নাকি? না পাইনে দেখি ও মাথা ছিল ওকে ওকে, এটা তাহলে বাইর করো। আচ্ছা 462 সংক্ষিপ্ত, হ্যাঁ সংক্ষিপ্তর 4 নাম্বার কোশ্চেনটা দেখছেন, সংক্ষিপ্ত কত বড় এটা দেখছেন? 4 নাম্বার প্রশ্নটা, এটা অবশ্য আলাদা আলাদা করে দিছে। লেখেন 2 4 আচ্ছা আর লাগবে না, এখান থেকে রচনামূলক দুইটা দিয়ে দিই তাইলে হবে। আজকের বিভিন্ন অংশের বর্ণনা, এটা ইম্পর্টেন্ট। রচনামূলক 2 আর 3 এনাফ। কেউ যদি কিছু না পড়তে পারেন শুধু রচনামূলক গুলো পড়েন তাইলে হবে। আর আছে 6 7, 6 7 এর থেকে প্রশ্ন আসছে ভালোই, এত আছে মোটামুটি। আর একটা টপিক, এটা পড়ায় বই, মানে যত কিছু হয়ে যায় এটা পড়াবে, এটা হচ্ছে নরমালাইজেশন, অধ্যায় 7 এর, মানে এটা পরীক্ষা আসবে, আমি আবার বলতেছি এটা ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? এটা আমি পড়াবো, এটা বুঝাই দিব পরে। এখন সাজেশন দিয়ে দিই, হ্যাঁ সবগুলা। এবার আসেন 471 অধ্যায় 6, অধ্যায় 6 হ্যাঁ অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত আচ্ছা বলতেছি দেন একটু। 2 এই অধ্যায়টা চাইলে কেউ জাস্ট পুরাতন প্রশ্নগুলো পড়লেই হবে, মানে এটা বা কিছু বাদ দিলেও পারেন। 7 11 রাখেন, 10 আর 11 সেম, এর জন্য 11ই পড়ে। 11 এবার লেখেন সংক্ষিপ্ত, 3 নাম্বার লেখেন 3 6 এবার লেখেন রচনামূলক 1 আর 4 দুইটাই রাখেন। এবার লেখেন অধ্যায় 7, দেখেন অধ্যায় 7 কত ছোট, 1 পৃষ্ঠা মাত্র, শেষ। অধ্যায় 7 এর সবচেয়ে ছোট, কিন্তু এর মধ্যে একটা টপিক আছে ইম্পর্টেন্ট, নরমালাইজেশন, এটা পড়বই। সপ্তম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত 1, সংক্ষিপ্ত লেখেন, সংক্ষিপ্ত শুধু 3, অতি সংক্ষিপ্ত এটা অধ্যায়টা একবারেই ছোট। আছে প্রশ্ন কয়টা? 3টা থেকে একটা দিছে আর কি, ঠিক আছে? সংক্ষিপ্ত 3 আর রচনামূলক হয়েছে দুইটাই, 1 আর 2 দুটোটাই পরীক্ষা আসছে, দুইটাই পড়তে হবে। আলহামদুলিল্লাহ এই প্রথম কোনোদিন একদিনে পুরো এক কোর্স শেষ, ঠিক আছে? আর একটা ক্লাস আমরা বাকি এগুলো সব ভাই কান দিয়ে দোয়া করতেছে, হ্যাঁ কি বলছেন? হ্যাঁ অবশ্যই আর 2টা ক্লাস অবশ্যই পাবো মনে হয় ইনশাল্লাহ, আর 2টা ক্লাস পাওয়ার সম্ভাবনা আছে। কোনটা এটা? এই আজকে পারবো না দেখাবো, হ্যাঁ ক্লাস তো আছে ইনশাল্লাহ। যার যেখানে সমস্যা সবগুলো নিয়ে এসেছেন, 2টা ক্লাসে শুধু এটি আলোচনা করবো, হ্যাঁ সমস্যা সমাধান করবো।
হ্যাঁ, ছুটি।